হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি ডিফারেন্সিবিলিটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ডাব্লিউবিজেই, জেই মেন, জেই অ্যাডভান্স স্পেশাল ক্লাস। অলরেডি এর আগে বেশ কয়েকটা ক্লাস হয়ে গিয়েছে, লিমিট, কন্টিনিউটি, কোয়াড্রেটিক ইকুয়েশন। এরপর আজকে ডিফারেন্সিবিলিটি শুরু হবে, এরপর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ হবে। তো এইভাবে চলতেই থাকবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জয়েন্ট এন্ট্রান্স, সেটা ডাব্লিউবিজেই হোক কিংবা জেই মেন অ্যাডভান্স হোক, পুরো সিলেবাস কভার করছি, সাথে সাথে প্রিভিয়াস ইয়ার এবং স্পেশালি কারেন্ট ইয়ারে যেগুলো ডাব্লিউবিজেই 2021, জেই মেন 2021 এর কোশ্চেন কিন্তু আমরা এখানে সলভ করে বুঝিয়ে দেওয়া হচ্ছে কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে এবং সেই টাইপের কোশ্চেন তোমরা কিভাবে পরীক্ষায় সলভ করবে। টোটাল একটা কিন্তু প্যাকেজ শুরু হয়ে গিয়েছে ফ্রি অফ কস্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যদি ক্লাসগুলো দেখতে হয়, অবভিয়াসলি ক্লাসগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। বন্ধুদের মধ্যে শেয়ার করো, ক্লাস ভালো লাগলে লাইক করো এবং ক্লাস কেমন লাগছে সেটা জানাতে অবশ্যই ভুলো না। কমেন্ট বক্সে কমেন্ট করো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবভিয়াসলি আমাদেরকে জানিও, সেটা কমেন্ট বক্সেই জানাও কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ থেকে জানিও। এছাড়াও আমি বলে দিই, এই ক্লাসটা বেশ কয়েকটা পার্টে আসবে। বেশ কয়েকটা পার্ট হওয়ার একটাই কারণ এই ক্লাসটাতে আমি অনেক এক্সাম্পল, অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে নিয়ে এসেছি। ডাব্লিউবিজেই 2021 থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারে 2015 সাল পর্যন্ত যত রকম অঙ্ক আছে ডিফারেন্সিবিলিটি এবং কন্টিনিউটির যে অঙ্কগুলো ডিফারেন্সিবিলিটির সঙ্গে মিক্স, প্লাস লিমিটেরও বেশ কিছু অঙ্ক আছে যেগুলো আগে বাদ পড়ে গিয়েছে লিমিটের ক্লাসে, সব কিছু মিলিয়ে আমি এই ক্লাসে তুলে নিয়ে এসেছি। এই টোটাল দুটো বা তিনটে ক্লাসের মধ্যে পুরো সমস্ত লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ সব প্রিভিয়াস ইয়ার সলভ হবে। সাথে আমাদের জয়েন্ট যেই মেন 2021 সালের কিন্তু যে কারেন্ট কোশ্চেন এসছে সেখানের কোশ্চেন আমি অনেক কটা তুলে নিয়ে এসেছি, যাতে করে তোমাদেরকে আমি বোঝাতে পারি কোন টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি যেই মেন্সে দিচ্ছে এবং সেই টাইপের কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি দেখা যাবে বেশ কয়েকটা কোশ্চেন করলেই তোমরা বুঝতে পারবে যে কিছু কিছু নির্দিষ্ট পার্টিকুলার টাইপের কোশ্চেন কিন্তু ডিফারেন্সিবিলিটি, কন্টিনিউটি থেকে আসছে। যে কোশ্চেন গুলো আমরা কিন্তু মেথডটা জানা থাকলে পড়াটা এমন কিছু শক্ত নয়। চলো আর দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করি, কিন্তু তার আগে আবারও বলবো, যখন পুরো ক্লাসটা দেখার সময় পাবে তখনই একমাত্র দেখো, খাতা পেন হাতে নিয়ে দেখো। এই জয়েন্ট এন্ট্রান্সের ক্লাসগুলো 2 মিনিট 5 মিনিট দেখে কোনো লাভ হবে না, তোমাদেরকে সম্পূর্ণ প্রত্যেকটা ক্লাস দেখতে হবে। এবং ম্যাথস বা সায়েন্সের যে কোনো সাবজেক্টের কিন্তু এক একটা ক্লাস পরের ক্লাসের সঙ্গে লিঙ্কড আপ থাকে। যেমন আজকে আমরা ডিফারেন্সিবিলিটি করছি, তো এর আগের ক্লাসে আমরা কন্টিনিউটি করেছি, তার আগের ক্লাসে আমরা লিমিট করেছি। তো লিমিটের সঙ্গে যেমন কন্টিনিউটি রিলেটেড, তেমনি লিমিট না জানলে কিন্তু কন্টিনিউটি বুঝতে পারবে না, তেমনি কন্টিনিউটি না জানলে ডিফারেন্সিবিলিটি বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি ডিফারেন্সিবিলিটি, লিমিট আর কন্টিনিউটির কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার থাকলে তবেই বুঝতে পারবে। তো লিমিট আর কন্টিনিউটির কনসেপ্ট আমি ক্লিয়ার অলরেডি করে দিয়েছি এর আগের ক্লাসে, তোমরা অবভিয়াসলি উপরে আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিও। সেটা দেখার পরে এই ক্লাসটা দেখো, কারণ লিমিটের এবং কন্টিনিউটির কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ডিফারেন্সিবিলিটি বুঝতে পারবে না। তাই কমপ্লিটলি লিমিট, কন্টিনিউটি দেখে নিয়ে ডিফারেন্সিবিলিটি দেখতে এসো। জয়েন্ট এন্ট্রান্সের জন্য যা সিলেবাস লাগবে A to Z আমি এই এই ক্লাসে কভার করব। মেনলি যে কটা পার্ট হবে সেই পার্টে কভার করব, সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে তৈরি করে দেবো। সো ডোন্ট ওয়ারি, জাস্ট তোমার কাজ হচ্ছে ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। আর আর অবশ্যই আরেকটা কাজ থাকছে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 10 জন বন্ধুর কাছে এই ক্লাসটা শেয়ার করা, যাতে করে ক্লাসটা বেশিরভাগ স্টুডেন্টের কাছে ছড়িয়ে পড়ে। চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করি। সবার প্রথম আমি লিমিট, যেহেতু বললাম যে লিমিটের ওপর বেস করে আছে, তো সবার প্রথম একটা লিমিট অফ এক্সপ্রেশন দিয়ে শুরু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা লিমিট অফ এক্সপ্রেশন আছে, যে এক্সপ্রেশনটা দেখতে অনেকটা এরকম, লিমিট এক্সটেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস a। অ্যাকচুয়ালি এটা কি, এই লিমিটটাই কেন নেওয়া হলো, এই লিমিটটা কোত্থেকে এলো, এর উত্তরগুলো আগামী কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আমি দিয়ে দেবো, যে কেন এই এক্সপ্রেশনটা নেওয়া হলো, অন্য কোনো এক্সপ্রেশন কেন নেওয়া হলো না, এই এক্সপ্রেশনটার অ্যাকচুয়ালি মিনিং কি, ইত্যাদি সমস্ত ডিটেলস আমি বলবো। ডোন্ট ওয়ারি। সবার প্রথম বলবো, এই এক্সপ্রেশনটাকেই বলা হয় ডেরিভেটিভ। কার ডেরিভেটিভ? ডেরিভেটিভ অফ এ ফাংশন এফএক্স, of a function, আমি ফাংশনকে সংক্ষেপে func লিখি, of a function fx at a point x equals to a, অর্থাৎ x equals to a পয়েন্টে fx এর ডেরিভেটিভ কে এই রকম একটা লিমিটেড এক্সপ্রেশন দিয়ে চিহ্নিত করা হয় এবং এটাকে লেখা হয় f ড্যাশ a দিয়ে, বা এটা হচ্ছে f ড্যাশ x at x equals to a, এইভাবে কিন্তু লেখা হয় ডেরিভেটিভ অফ এ ফাংশন fx। এখানে ফাংশনটা fx এবং কোন পয়েন্টে তার ডেরিভেটিভ নেওয়া হচ্ছে, x ইকুয়ালস টু a পয়েন্টে ডেরিভেটিভ নেওয়া হচ্ছে। তাকে চিহ্নিত কিভাবে করা হচ্ছে, f ড্যাশ a দিয়ে। তাহলে f ড্যাশ a মানে কি, f ড্যাশ a মানে অ্যাকচুয়ালি লিমিট x টেন্ডস টু a f of x মাইনাস f of a বাই x মাইনাস a।
যখনই আমাকে এফ ড্যাশ এ বার করতে বলবে বা এফ ড্যাশ যদি এ এর ভ্যালুটা 1 2 3 0 যা খুশি হতে পারে, তো এফ ড্যাশ এ বার করতে বললেই আমি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, এই এক্সপ্রেশনটা বার করব। এবার দেখো, এটা যেহেতু একটা লিমিটেড এক্সপ্রেশন, তাহলে অবভিয়াসলি এর একটা লেফট হ্যান্ড লিমিট একটা রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে এবং দুজনকে সমান হতে হবে, তবেই এই লিমিটটা এক্সিস্ট করবে। তাহলে এর যদি লেফট হ্যান্ড লিমিটটা দেখতে কিরকম হবে, এর লেফট হ্যান্ড লিমিট বা এলএইচএল সেটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। সিমিলারলি তাহলে রাইট হ্যান্ড লিমিট কি হবে, রাইট হ্যান্ড লিমিট হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। এখন এই লিমিটটাকে এক্সিস্ট করতে হলে সবার প্রথম মনে রাখবে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি ইকুয়াল হতে হবে, তবে লিমিটটা এক্সিস্ট করবে, আদারওয়াইজ লিমিট এক্সিস্ট করে না আমরা জানি। লিমিটের চ্যাপ্টারে আমি এগুলো বুঝিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে তার মানে যেহেতু এই এক্সপ্রেশনটা দিয়ে আমরা কি প্রকাশ করছি, এটা ইকুয়ালস টু এফ ড্যাশ এ বা ডেরিভেটিভ অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ প্রকাশ করছি। তাহলে সেই এফ ড্যাশ এর লেফট হ্যান্ড লিমিটকে আমরা যেহেতু এটা ডেরিভেটিভ প্রকাশ করছে, তো লেফট হ্যান্ড লিমিট না নাম দিয়ে এটাকে নতুন নাম দেবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো লেফট হ্যান্ড লিমিট অফ ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট অফ ডেরিভেটিভ অবভিয়াসলি রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা আর এইচডি এলএইচডি। তাহলে এলএইচডি মানে হচ্ছে এখানে লেফট হ্যান্ড লিমিট অফ দিস এক্সপ্রেশন অ্যান্ড আরএইচডি বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে রাইট হ্যান্ড লিমিট অফ দিস এক্সপ্রেশন। ওকে, তাহলে এই হলো আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবং ডেরিভেটিভ তাহলে কখন অ্যাট লাস্ট এক্সিস্ট করবে, যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হবে। এইটা হলেই আমরা বলবো ডেরিভেটিভ অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ইজ এক্সিস্ট। এখানে পার্টিকুলার পয়েন্টে এক্স ইকুয়ালস টু এ, তো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখবে, আমরা আমাদের আশপাশে যে সমস্ত বন্ধু বান্ধব আছে বা আমাদের নিজেদেরও এক বা একাধিক নাম থাকে অ্যাকচুয়ালি। তো এখানে ডেরিভেটিভেরও এক বা একাধিক নাম আছে। ডেরিভেটিভ জিনিসটা সেম, বাট তার এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে দেখো, এখানে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। আমি প্রথম বললাম ডেরিভেটিভ হচ্ছে এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ এফ ড্যাশ এ, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এফ ড্যাশ এক্স ভ্যালু হচ্ছে এফ ড্যাশ এ, এবং সেটাই এক্সপ্রেশন দিয়ে চিহ্নিত করা হয়। তো এটাকে যদি ডেরিভেটিভ বলা হয়, এই ডেরিভেটিভের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ পেয়েছি আমি কি, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটাকে বলা হয়েছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। একইভাবে সিমিলারলি আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করেছি, সেটা কি ছিল, লিমিট এক্স টেন্স টু এ প্লাস রাইট হ্যান্ড ডেরিভেটিভ এ প্লাস এফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। ওকে, এবং এই দুটোকে সমান হলে তবেই ডেরিভেটিভ এক্সিস্ট হবে, নাহলে এক্সিস্ট করবে না। তো এখান থেকে এই দুটো এক্সপ্রেশনকে আমি একটু অন্যভাবে লিখব। কিভাবে লিখব দেখো, খেয়াল করো, এখানে এক্স টেন্স টু এ মাইনাস, এ মাইনাস মানে আমি সবসময় কি বলেছি না, এখানে যদি এ পয়েন্টটা থাকে তার বাঁ দিক থেকে ক্রমশ তার কাছে যাওয়া হচ্ছে, লেফট হ্যান্ড সাইড থেকে ক্রমশ এর কাছে যাওয়া হচ্ছে, সেটাকে বলা হয় এক্স টেন্স টু এ মাইনাস। এই কনসেপ্টগুলো আমি লিমিটে ক্লিয়ার করে দিয়েছি, বারবার বলছি লিমিটের ক্লাস আগে দেখে এসো, নাহলে কিন্তু বুঝতে ভীষণই অসুবিধা হবে, ডিফারেন্সিবিলিটি হোক কন্টিনিউটি হোক। তাহলে ক্রমশ বাঁ দিক থেকে এর কাছাকাছি যাওয়া হচ্ছে, তার মানে এক্সটা কিন্তু লেস দ্যান এ হচ্ছে। তো এক্সটা যদি লেস দ্যান এ হয়, তাহলে এক্সটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স ইকুয়ালস টু এ মাইনাস এইচ, যেখানে এইচ হচ্ছে সাম পজিটিভ কোয়ান্টিটি উইচ ইজ ভেরি ক্লোজ টু জিরো। তার মানে এইচ হচ্ছে খুব স্মল একটা কোয়ান্টিটি এবং এইচটা পজিটিভ কোয়ান্টিটি, খুব স্মল পজিটিভ কোয়ান্টিটি এ থেকে যদি বাদ দেওয়া হয়, তাহলে অবভিয়াসলি কোয়ান্টিটি এ মাইনাস এইচটা কি হবে, লেস দ্যান এ হবে, অর্থাৎ সেক্ষেত্রে এক্সটা এ মাইনাস কে বোঝাবে। এখানে কিন্তু সেটাই করা হচ্ছে, জাস্ট এক্সটাকে আমরা এইচ দিয়ে কনভার্ট করে দেবো। তাহলে এক্স ইকুয়ালস টু এ মাইনাস এইচ বসাবো, তাহলে যখন এক্স টেন্স টু এ মাইনাস তখন এইচ টেন্স টু জিরো, এবং ব্র্যাকেটে আমরা লিখবো এইচ গ্রেটার দ্যান জিরো, বা এই পুরো জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি এইচ টেন্স টু জিরো প্লাস। কিন্তু তোমাদের বেশিরভাগ বইয়েতেই এইভাবে লেখা থাকবে এইচ টেন্স টু জিরো
ব্র্যাকেটে এইচ গ্রেটার দেন 0 বা অনলি এইচ টেন্স টু 0। এইচ টেন্স টু 0 প্লাস কিন্তু ব্যবহার করা হয় না বইতে, কিন্তু এটা ব্যবহার তোমরা করলেও করতে পারো, একই জিনিস, সেম জিনিস। গ্রেটার দেন এইচ গ্রেটার দেন 0 না দিয়ে আমি এইচ টেন্স টু 0 প্লাস লিখে দিতে পারি। তো যাই হোক, তাহলে আমরা এখানে এক্স কে রিপ্লেস করছি a মাইনাস এইচ দিয়ে, এবং সেক্ষেত্রে এইচটা টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে নতুন এই এক্সপ্রেশনটা কনভার্ট হয়ে গিয়ে কিসে দাঁড়াবে দেখো, ভালো করে খেয়াল করো, আমি এখানটা একটু মুছে নিই। দেখো, তাহলে এটা চলে আসবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু 0 বা এইচ টেন্স টু 0 প্লাসও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এফ অফ এক্স এর জায়গায় বসবে a মাইনাস এইচ মাইনাস এফ অফ এ যেমন ছিল তেমন থাকবে, এক্স এর জায়গায় আবার a মাইনাস এইচ মাইনাস এ। ওকে, এখানে এ এ ক্যান্সেল হয়ে গেলে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড ডেরিভেটিভের আমরা আরো একটা এক্সপ্রেশন পাচ্ছি একই, এটা থেকে জাস্ট এটাতে আসছি, f of a minus h minus f of a divided by minus h। এটা হলো আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভের আরেকটা এক্সপ্রেশন, যেটা আমরা ডেরাইভ করছি কি থেকে, ডেরাইভ করছি প্রথম এক্সপ্রেশনটা, প্রথম লিমিটেড এক্সপ্রেশনটা থেকে আমরা কিন্তু ডেরাইভ করছি। ওকে ওকে, তাহলে একইভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি আসবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভটাও আমরা এইচ দিয়ে চেঞ্জ করতে পারবো। রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে দেখো এখানে লিমিটটা কি আছে, এক্স টেন্স টু এ প্লাস, এক্স টেন্স টু এ প্লাস মানে অবভিয়াসলি এক্সটা গ্রেটার দ্যান এ, লিমিটে ভালো করে বুঝিয়েছি আর বারবার নিশ্চয়ই বলার প্রয়োজন পড়বে না। এক্স গ্রেটার দ্যান এ কে আমরা এভাবে ধরতে পারি, এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, যেখানে এইচটা খুব স্মল পজিটিভ কোয়ান্টিটি, তার মানে এইচটা টেন্স টু 0, 0-র কাছাকাছি চলে যাচ্ছে মানে খুব স্মল হয়ে যাচ্ছে, এবং এইচটা গ্রেটার দ্যান 0। ওকে, তো এটাকে এক কথায় ঠিক আগের মতো এইচ টেন্স টু 0 প্লাসও লিখতে পারতাম, কিন্তু যেহেতু বেশিরভাগ বই তোমাদের এইচ টেন্স টু 0 দিয়ে বোঝানো আছে, তো এইচ টেন্স টু 0 দিয়ে আমি করব। তো এটাকে লেখা হবে তাহলে এইচ টেন্স টু 0, এফ অফ এক্স এর জায়গায় কিন্তু এবার এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স এর জায়গায় এ প্লাস এইচ মাইনাস এ। আলটিমেটলি রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমি পাচ্ছি কি, এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, যেখানে অবভিয়াসলি এইচটা গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের আরো একটা এক্সপ্রেশন আমরা ডেরাইভ করলাম, যে এক্সপ্রেশনটা আর কিছুই না, আগেরটার থেকেই এক্স এর টার্মটাকে, এক্সটাকে হটিয়ে দিয়ে তার জায়গায় এইচ নিয়ে এলাম, এবং বোথ সাইডেই কিন্তু দুদিকেই কিন্তু এইচটা গ্রেটার দ্যান 0 হবে। এবং এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা আমরা পেলাম, সেই লেফট হ্যান্ড ডেরিভেটিভকে এইভাবেও ডিনোট করা হয়, এফ ড্যাশ এ পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভকে এ মাইনাস বা এফ ড্যাশ এ মাইনাস 0, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভকে এইভাবেও ডিনোট করা হয়, এফ ড্যাশ এ প্লাস মাথায় বা এফ ড্যাশ এ প্লাস, এটা মাথায় নয়, এইটা হবে পাশে প্লাস 0। তো এইভাবেও আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভকে অনেক সময় লিখবো, তো তখন যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি এই জিনিসটা বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপর দেখো, তাহলে আলটিমেটলি আমি অলরেডি প্রথম এক্সপ্রেশন থেকে আর দুটো এক্সপ্রেশন আমি অলরেডি পেয়ে গেছি। আমি কি কি পেয়েছি সেটা একবার লিখে নেবো। আমি ফার্স্ট যে ডেরিভেটিভের ডেফিনেশন থেকে দেখতে পেয়েছি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটা সমান হয়েছে এফ ড্যাশ এ। এটা থেকেই আমি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি পেয়েছি, এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। আবার এটাকে আমরা কনভার্ট করেছি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ বাই মাইনাস এইচ। ওকে, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ সিমিলারলি আমরা পেয়েছি লিমিট ফার্স্ট এক্স টেন্স টু এ প্লাস, ওকে, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ সমান, আবার ইন টার্মস অফ এইচ আমরা কি পেয়েছি, এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। তাহলে আমরা দুটো দুটো করে এক্সপ্রেশন পেয়েছি, যে দুটো এক্সপ্রেশন সবসময় সেম, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব, কোনো অসুবিধা নেই। এবার দেখো আরো একটা এক্সপ্রেশন, আমরা যেমন বললাম যে একজনের একাধিক নাম থাকে, তেমনি ডেরিভেটিভের একাধিক এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন থেকে আমরা ডেরাইভ করতে করতে যাচ্ছি। তো আবারও ফার্স্ট এক্সপ্রেশন থেকে আমরা আরো একটা এক্সপ্রেশন ডেরাইভ করব,
ফার্স্ট এক্সপ্রেশন দেখো এখানে কি বলছে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। এটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের মূল সূত্র, মূল ডেফিনেশন। এই ডেফিনেশন থেকে আমরা বিভিন্ন রকম ডেফিনেশন ডেরাইভ করছি ইন টার্মস অফ এইচ। এখানেও তেমনি দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, সরি এটাকে এক্স ইকুয়ালস টু বলার থেকে আরো ভালো হবে যে এক্স মাইনাস এ, এই যে এক্স মাইনাস এ আছে, এই এক্স মাইনাস এটাকে আমরা এইচ ধরে নেবো। তাহলে যখন লিমিটটা এক্স টেন্স টু এ হবে তখন অবভিয়াসলি লিমিটটা কনভার্ট হয়ে গিয়ে টেন্স টু জিরো হয়ে যাবে। তো আমি জাস্ট ভ্যারিয়েবল এক্সটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স এর জায়গায় এ প্লাস এইচ হয়ে যাবে, এখান থেকে এক্স সমান এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এক্স মানে হচ্ছে এ প্লাস এইচ মাইনাস এ মানে এইচ। তাহলে আমি এটা পেয়েছিলাম ফার্স্ট এক্সপ্রেশন, যেটা ডেরিভেটিভ বলা হয়েছিল এফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ। সেখান থেকে আমি আবারও ডেরিভেটিভ একটা ডেরাইভ করলাম ডেফিনেশন, আর একটা ডেফিনেশন ডেরাইভ করলাম যেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। আগে অলরেডি দুটো এক্সপ্রেশন পেয়েছি, সেখান থেকে আরও একটা এক্সপ্রেশন এখানে অ্যাড হচ্ছে। এই এক্সপ্রেশনটাও একটা লিমিটেড এক্সপ্রেশন, তাহলে অবভিয়াসলি এটারও কিন্তু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট থাকবে বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ থাকবে। সেটা কি হবে, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ a plus h minus f of a divided by h equals to এরও রাইট হ্যান্ড ডেরিভেটিভ আছে সমান লিমিট h tends to 0 plus f of a plus h minus f of a divided by h। আমি এতগুলো ডেফিনেশন কেন বলছি, অ্যাকচুয়ালি প্রবলেম যখন সলভ করতে যাব তখন কোন ডেফিনেশনটা কখন লাগবে সিরিয়াসলি আমাদের সব সময় হয়তো দেখা যাবে কোন ডেফিনেশন কখন কাজে লেগে যাচ্ছে তার কোনো ঠিক নেই। তো সব কটা ডেফিনেশন আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। তো এটা হলো নাম্বার 3 ডেফিনেশন। তাহলে আমি দেখো প্রিভিয়াস পেজে যদি যাই, এখানে দেখো রেখেছি এই একটা লেফট হ্যান্ড ডেরিভেটিভের এক্সপ্রেশন, এই একটা এক্সপ্রেশন, এর সঙ্গে আরো একটা এক্সপ্রেশন তাহলে অ্যাড হয়ে যাচ্ছে যে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। যেটা আমরা কোত্থেকে পেলাম, এটা আমরা এখান থেকে পেলাম। এবং আরো একটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখো, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখানে অলরেডি আমি কিন্তু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এখানে অবভিয়াসলি এইচটা গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশনটাই কিন্তু আমি অলরেডি এখানে পেয়েছি। এখানে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস আছে, আর এখানে লিমিটটা আছে এইচ টেন্স টু জিরো অ্যান্ড এইচ গ্রেটার দ্যান জিরো, তার মানে এইচ টেন্স টু জিরো প্লাস। তাহলে আলটিমেটলি এই যে লিমিটটা লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, ওয়ার এইচ গ্রেটার দ্যান জিরো, আর এখানে এই যে এক্সপ্রেশনটা, দুটো এক্সপ্রেশন সেম। তাই এক্ষেত্রে নতুন করে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা লেখার দরকার নেই। রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা দুটো এক্সপ্রেশন পেয়েছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা তিনটে এক্সপ্রেশন পেয়েছি। তিনটে এক্সপ্রেশনই কিন্তু সেম, যখন যেটা আমাদের কাজে লাগবে আমরা তখন সেটা কাজে লাগাবো। আচ্ছা, এবার দেখো আমার এখানে যে ডেফিনেশনটা আমি একটু আগে বললাম সেই ডেফিনেশনটাই এখানে দেওয়া আছে। সেকেন্ড ডেফিনেশন যেটা বলেছিলাম যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটকে ইন টার্মস অফ এইচ এর আকারে লিখলে এরকম আছে যে এখানে দেখো রাইট হ্যান্ড লিমিট নেওয়া হয়েছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই প্লাস এইচ আসবে, এক্ষেত্রে কিন্তু এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ, এটা কিন্তু লেফট হ্যান্ড লিমিট, যেটা আগে নিয়েছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয় লেফট হ্যান্ড লিমিটকে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয়। এবং বলা হচ্ছে এ ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল ইফ দিস লিমিট এক্সিস্ট ফাইনাইটলি, অর্থাৎ এই লিমিটগুলোকে ফাইনাইটলি এক্সিস্ট করতে হবে এবং ইকুয়াল হতে হবে, তাহলে কি হবে না ডেরিভেটিভ অন দ্যাট পার্টিকুলার পয়েন্ট উইল বি এক্সিস্ট। ওকে ওকে, এবার দেখো ডেফিনেশনটাকে আরেকটু ভালোভাবে বললে এখান থেকে বুঝতে পারবে। দেখো যে একটা ফাংশন, এ ফাংশন ইজ সেড টু বি ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল বলা হবে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়ালস টু এ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়ালস টু এ ইকুয়ালস টু ফাইনাইট ভ্যালু হয়, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোকেই ইকুয়াল হতে হবে এবং দুটোরই একটা ফাইনাইট ভ্যালু সাম এল হতে হবে, তবে কিন্তু আমি বলবো অ্যাকচুয়ালি ডেরিভেটিভটা এক্সিস্ট করছে। ওকে, এবং তার
লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের ডেফিনেশন যেটা আমি আগে সেকেন্ড ডেফিনেশনটা পড়ালাম, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ বাই মাইনাস এইচ, যেখানে অবভিয়াসলি এইচটা গ্রেটার দ্যান জিরো। লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রেও এইচটা গ্রেটার দ্যান জিরো, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রেও এইচটা গ্রেটার দ্যান জিরো, এটাই হচ্ছে মূল বিশেষত্ব। কিন্তু থার্ড ডেফিনেশন যেখানে পড়িয়েছি সেখানে কিন্তু দেখবে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে এইচটা টেন্স টু জিরো মাইনাস চলে গিয়েছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে এইচটা টেন্স টু জিরো প্লাস চলে গিয়েছে। যাই হোক, সেকেন্ড ডেরিভেটিভটা এখানে বলা হচ্ছে যে লিমিট লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এইচ টেন্স টু জিরো বাট এইচ গ্রেটার দ্যান জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ বাই মাইনাস এইচ, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ ওয়্যার এইচ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। তো এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভের এক্সপ্রেশন, যেটা অলরেডি আমি বলে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। এরপর আমরা ডেরিভেটিভের অ্যাকচুয়ালি যে এক্সপ্রেশনটা ফার্স্ট নিয়েছিলাম লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, সেটা কেন নিলাম, অ্যাকচুয়ালি ওই এক্সপ্রেশনটাই কেন ডেরিভেটিভের নিলাম সেটা বোঝার জন্য তোমাদেরকে দেখতে হবে জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কি থেকে এলো, বা জিওমেট্রিক্যালি ডেরিভেটিভকে অ্যাকচুয়ালি কি বলা হয়। এটা দেখার জন্য তোমাদেরকে আমি একটা নতুন জিনিস দেখাবো, ভালো করে খেয়াল করো। দেখো, এটা হচ্ছে একটা সফটওয়্যার, ওকে। সফটওয়্যারটা তোমরা চাইলে নিজেরাও ইনস্টল করতে পারো। এই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমকে ভিজুয়ালাইজ করা হয়। আমি ডিফারেন্সিবিলিটিকে জিওমেট্রিক্যালি কিভাবে ভিজুয়ালাইজ করব সেটা আমি এখান থেকে দেখাবো। এটা হচ্ছে জিওজেব্রা একটা ম্যাথমেটিক্যাল সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমি দেখব স্টেপ বাই স্টেপ কিভাবে আমাদের ডিফারেন্সিবিলিটি তৈরি হচ্ছে জিওমেট্রিক্যালি। সবার প্রথম দেখো, একটা এফএক্স কার্ভ নেবো, ধরো কার্ভটা আছে এরকম, যেটা আমরা y ইকুয়ালস টু এফ এক্স বলবো। তো এটা হলো y ইকুয়ালস টু এফ এক্স কার্ভ, ওকে। আচ্ছা, আমি কালিটা আমাকে চেঞ্জ করে নিতে হবে, রেড রেড না হলে বোঝা যাবে না। তো দেখো, তাহলে এটা হলো y ইকুয়ালস টু এফ এক্স কার্ভটা। এরপর আমায় যেটা করতে হবে যে এই y ইকুয়ালস টু এফ এক্স কার্ভের উপর আমি ফার্স্ট একটা পয়েন্ট নেবো, এখানে দেখতে পাচ্ছ এ এক্স কমা ওয়াই, ওকে। তারপরে কিছুটা দূরে আর একটা পয়েন্ট নেবো বি এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ওকে। তারপর এ আর বি আমি যুক্ত করব, এ আর বি যুক্ত করলে যেটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা কর্ড বা সেকেন্ড এ বি কর্ড। অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো এ বি কর্ড, বা বাংলায় বললে এ বি জ্যা। তাহলে এ আর বি দুটো পয়েন্টকে যুক্ত করে আমি এ বি জ্যা পেলাম বা এ বি কর্ড পেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, যদি বি পয়েন্টটাকে আমি এখান থেকে ধরে ক্রমশ এর দিকে নিয়ে যাই, দেখো কার্ভ বরাবর কিন্তু বি পয়েন্টটা ক্রমশ এর দিকে যেতে যেতে এর উপর ওভারল্যাপ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, ক্রমশ বি এর দিকে যাচ্ছে, ক্রমশ বি এর দিকে। তাহলে কি হচ্ছে, আমি ভালো করে বোঝার চেষ্টা করো। বি পয়েন্টটা টেন্ড করছে এ পয়েন্টে, টেন্ড করছে মানে কি, বি পয়েন্টটা এ পয়েন্টের খুব কাছে চলে যাচ্ছে, অর্থাৎ প্রায় অলমোস্ট ওভারল্যাপ করে যাচ্ছে। সেই সময় কি ঘটনাটা ঘটছে, সেই সময় যে ঘটনাটা ঘটছে দেখো, যখন বি পয়েন্টটা ক্রমশ কার্ভ বরাবর এ পয়েন্টের দিকে সরে আসছে, তখন এই যে এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা ক্রমশ কমছে। অ্যাকচুয়ালি এখানে যদি দেখা যায় যে, আমি আর একটু ভালো করে ভিজুয়ালাইজ করছি, দেখো ভালো করে খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে এখানে এই যে পুরো ডিস্টেন্সটা, এটা হচ্ছে y প্লাস ডেল্টা ওয়াই, এবং এই যে ডিস্টেন্সটা নিচে সেটা অ্যাকচুয়ালি y। কারণ কারণ এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x কমা ওয়াই এবং এ পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে হিসেব অনুযায়ী এই যে ডিস্টেন্সটা CFটা হবে y, আর পুরো BC সেটা হবে y প্লাস ডেল্টা ওয়াই। এখন y প্লাস ডেল্টা ওয়াইটা কি, দেখো সবার প্রথম আগে বুঝে নাও, এখানে এ পয়েন্ট একটা আছে যার কোঅর্ডিনেট x কমা ওয়াই। বি পয়েন্টে কি হয়েছে না, এক্সটা কিছুটা বেড়ে কিছুটা দূরে সরে গেছে এক্স প্লাস ডেল্টা এক্সে, সেই অনুযায়ী ওয়াইটাও চলে গেছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এ। এখন এখানে ওয়াই এর জায়গায় আমি কি লিখতে পারতাম, ওয়াই ইকুয়ালস টু কার্ভটা যেহেতু এফ এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। যখন ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হচ্ছে, তার মানে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স হচ্ছে, কারণ
এক্স কোঅর্ডিনেটটা তখন চলে গেছে এক্স প্লাস ডেল্টা এক্স এ, তাহলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াইটা চলে যাবে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই যে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই আছে, এটা অ্যাকচুয়ালি কি হবে না এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, পুরো লেন্থটাকে বলা হচ্ছে। আর এই যে নিচে সি এফ, এই লেন্থটা হচ্ছে এফ অফ এক্স। ওকে, এবার এই নিচের পুরো এই লেন্থটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, কারণ এর কোঅর্ডিনেটটা এখানে দেওয়া হয়েছে এক্স প্লাস ডেল্টা এক্স, এবং এই যে নিচের ক্ষুদ্র অংশটা এটা হচ্ছে এক্স। তাহলে এবার আমাকে বলো যে এ বি যে কর্ডটা এখানে আছে, এই কর্ডটাকে আমি বি পয়েন্টটাকে যত আমি এই দিকে নিয়ে আসবো, তত কি হবে আমার এখান থেকে কিন্তু ডেল্টা এক্সটা অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু কমে যাবে, এই দূরত্বগুলো কমে যাবে। এই দূরত্বগুলো কমে যাওয়ার অর্থই হচ্ছে আমার ডেল্টা এক্সটা ক্রমশ কমতে থাকা, এবং অ্যাট লাস্ট যখন বি পয়েন্টটা এ পয়েন্টে ওভারল্যাপ করবে, তখন ডেল্টা এক্সটা অ্যাকচুয়ালি টেন্স টু জিরো হয়ে যাবে, টেন্স টু জিরো হয়ে যাবে। অর্থাৎ ডেল্টা এক্সটা টেন্স টু জিরো হচ্ছে যখন বি পয়েন্টটা একদম এ পয়েন্টের কাছাকাছি চলে আসছে। আর এবার আমি তোমাদেরকে দেখো বুঝিয়ে দিতে চাই যে তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে, ভালো করে খেয়াল করো। আমি আগে এগুলোকে হটিয়ে দিই। ওকে, এবার আমি প্রথম অবস্থানে ফিরে এসেছি এবং এই জায়গাগুলো একটু মুছে নেবো। এই জায়গাগুলো মুছে নিলে তোমরা দেখো দেখতে পাবে কি ঘটনাটা ঘটছে। তার মানে বি পয়েন্টকে ক্রমশ 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 যখন এ তে নিয়ে চলে এলাম, একবারে এর উপর ওভারল্যাপ করে গেল, তখন এ বি কর্ড আর এ বি কর্ড রইল না, তখন এ একটা পয়েন্ট বা বি একটা পয়েন্টই তৈরি হলো, যে পয়েন্টে কর্ডটা কমপ্লিটলি কনভার্ট হয়ে গেল ট্যানজেন্টে। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক ছিল কর্ড, যত বি পয়েন্টটা এর দিকে এগিয়ে গেল তত হয়ে গেল ট্যানজেন্ট। এখন এত কিছু আমি কেন বলছি, আমি আবার এটাকে পুনরায় নিয়ে যাই, তোমাদেরকে এখানে জাস্ট দেখিয়ে দিই। দেখো ভালো করে খেয়াল করো, এখানে ছিল এ আর বি, যেখানে এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, বা এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এর জায়গায় আমি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্সও লিখতে পারি, যেটা আমি একটু আগে বললাম, এবং এখানে এফ অফ এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এফ অফ এক্স লিখতে পারি। তাহলে আলটিমেটলি এ পয়েন্টের কোঅর্ডিনেট আমার দাঁড়াচ্ছে কি এক্স কমা এফ অফ এক্স, এবং এটা দাঁড়াচ্ছে কি এক্স প্লাস ডেল্টা এক্স, এক্স প্লাস ডেল্টা এক্স কমা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। এটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট বার করা আশা করি তোমরা সকলে জানো, সেজন্য আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাতে পারছি, কোঅর্ডিনেট না জানলে তো বোঝাতেই পারতাম না। এবার দেখো এই যে এ বি কর্ডটা পেয়েছি, এই কর্ডটা স্লোপ বা নতি কি হয় না ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করে সেটাকে বলা হয় স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। তাহলে এ বি স্ট্রেট লাইনটা বা এ বি কর্ডের কর্ড সি এইচ ও আর ডি কর্ড এ বি এর স্লোপটা আমার কি হবে, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, একটা x1 y1 আর একটা x2 y2, তাহলে আমরা এদের স্লোপ নির্ণয় করতে পারি কিভাবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এখানে x কমা fx কে x1 y1 ধরো, আর x প্লাস ডেল্টা x কে x2, আর এটাকে y2 ধরো। তাহলে স্লোপ কি দাঁড়াবে আমার f অফ x প্লাস ডেল্টা x মাইনাস এফ অফ এক্স বাই নিচে কিন্তু এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এক্স করলে ডেল্টা এক্স। তাহলে এ বি কর্ডের স্লোপ বা নতিটা আমার দাঁড়াচ্ছে কি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। এখন আমি একটু আগে যেটা বললাম যে বি পয়েন্টকে ক্রমশ এ পয়েন্টের ওপর নিয়ে এসে ক্রমশ কাছে নিয়ে আসতে ওভারল্যাপ করে দিলাম, তাহলে কর্ড আর কর্ড রইল না, এ বি কর্ডটা পরিণত হলো এ পয়েন্টে একটা ট্যানজেন্টে। এখন এর নতি কি হবে, এখন এর নতি হবে এই ট্যানজেন্টটায় ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে তার ট্যানজেন্টের মান হবে এর নতি অ্যাকচুয়ালি। তাহলে স্লোপ অফ, এখন এবার কর্ড আর থাকছে না, তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট ট্যানজেন্টে পরিণত হচ্ছে। কখন পরিণত হচ্ছে, যখন বি পয়েন্টটা ক্রমশ এ পয়েন্টের দিকে আসছে, এবং বি পয়েন্টটা ক্রমশ এ পয়েন্টের দিকে আসার অর্থই হচ্ছে ডেল্টা এক্সটা ক্রমশ ক্ষুদ্রতর হতে হতে টেন্স টু জিরো হয়ে গেছে। তার মানে আলটিমেটলি
কডের যে স্লোপ ছিল সেই কডের স্লোপে ডেল্টা এক্সটা যদি ক্রমশ ছোট করে দেওয়া হয় বা খুব ক্ষুদ্র করে দেওয়া হয়, তার মানে কডটা কিন্তু ট্যানজেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল্টা এক্স, এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। ওকে, ছিল কি স্লোপ অফ দ্য কড, যখন ডেল্টা এক্সটা ক্রমশ ছোট হয়ে গেল স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। ডেল্টা এক্স কেন ছোট হলো? কারণ ক্রমশ বি পয়েন্টটা এ পয়েন্টের দিকে এগিয়ে এলো, তাই ডেল্টা এক্স ছোট হলো। এবং ক্রমশ বি পয়েন্টটা এ পয়েন্টের দিকে এগিয়ে এসে যখন এ পয়েন্টে ওভারল্যাপ করে গেল, তখন কড আর কড রইল না, কডটা ট্যানজেন্টে কনভার্ট হয়ে গেল অ্যাট এ। সঙ্গে সঙ্গে স্লোপ অফ দ্য কড কনভার্ট হয়ে গেল স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এ তে। এবং সেটার এক্সপ্রেশনটা দেখতে কিরকম হলো? লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। এখন এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাই অ্যাকচুয়ালি ভালো করে কম্পেয়ার করলে দেখবে যে এখানে আমি যদি একটা পার্টিকুলার পয়েন্ট না নিয়ে যে কোনো ভ্যালু এক্স এর জন্য আমি ডেরিভেটিভ কল্পনা করি, তাহলে এটা ডেরিভেটিভের ডেফিনেশনের সঙ্গে মিলে যাচ্ছে। যেখানে আমরা ডেল্টা এক্স কে এইচ ধরতে পারি, ডেল্টা এক্স কে যদি আমরা এইচ ধরি, এই দিকটা দেখো আমি একটু লিখে ভালো করে বুঝিয়ে দিই, এগুলো মুছে দিই। দেখো এখানে যদি আমরা ডেল্টা এক্স কে এইচ ধরে নিই, তাহলে কি হবে? আর এক্স ইকুয়ালস টু এ তে যদি আমরা ডেরিভেটিভ বার করি, অর্থাৎ পয়েন্টটা যদি আমি নিই এ কমা এফ অফ এ, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি আসা উচিত ছিল? তাহলে অ্যাকচুয়ালি আমাদের স্লোপ অফ দ্য ট্যানজেন্ট আসতো লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে এইচ টেন্স টু জিরো, ওপরে হবে এফ অফ এক্স এর জায়গায় এ প্লাস ডেল্টা এক্স এর জায়গায় এইচ মাইনাস এফ অফ এক্স এর জায়গায় এ, নিচে ডেল্টা এক্স এর জায়গায় এইচ। এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি আসতো, এটা স্লোপ অফ দ্য ট্যানজেন্ট কি হতো অ্যাট এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে। এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট কমপ্লিটলি আমি দেখতে পাচ্ছি ডেরিভেটিভ অ্যাট এ সঙ্গে ইকুয়াল হচ্ছে, কারণ আমরা যখন সংজ্ঞা পড়েছি তখন আমরা এটা দেখিয়েছি। এই যে এখানে এই যে আমরা দেখেছি এই লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ ইকুয়ালস টু এফ ড্যাশ এ হয়। ঠিক সেটাই আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এফ ড্যাশ এটা অ্যাকচুয়ালি এখানে কি আসছে জিওমেট্রিক্যালি? স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এক্স ইকুয়ালস টু এ। বারবার বলছি, ভালো করে আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি, যদি বুঝতে কোনো অসুবিধা হয় বারবার আমি বলে দেবো, কমেন্ট করে জানাবে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জানাবে, বারবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু বুঝতে হবে ব্যাপারটা হচ্ছেটা কি অ্যাকচুয়ালি। তাহলে জিওমেট্রিক্যালি আমাদের ডেরিভেটিভ অ্যাট এ পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ ইজ নাথিং বাট ট্যানজেন্ট স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অন দ্যাট পয়েন্ট। তার মানে ডেরিভেটিভ একটা ট্যানজেন্টের স্লোপকে ডিফাইন করছে, এবং যেহেতু একটা পয়েন্টে একটা ইউনিক ট্যানজেন্টই পাই, তাই আমরা বলতে পারি ডেরিভেটিভ একটা ইউনিক ট্যানজেন্টকে ডিফাইন করছে বা ইউনিক ট্যানজেন্টের স্লোপকে ডিফাইন করছে, আর কিছুই নয়। তাহলে এই এক্সপ্রেশনটা কেন আসছে, কি করে আসছে, আশা করি আমি বোঝাতে পারলাম। যেহেতু এটা ট্যানজেন্টের স্লোপকে ডিফাইন করছে, তাই এটা কিন্তু আমাদের এক্সপ্রেশনটা এরকম আসছে। ট্যানজেন্টের স্লোপকে ডেরিভেটিভ ডিফাইন করে, তাই তার এক্সপ্রেশনটা এরকম আসছে। ওকে, চলো আমরা ফিরে যাই আবার বোর্ডে। দেখো এখানেও কিন্তু আমরা জিওমেট্রিক্যালি আরো একটা ফিগার এখানে দিয়েছি, এখানে পয়েন্টগুলোকে চেঞ্জ করে দিয়েছি। x1 f of x1 একটা পয়েন্ট a নিয়েছি, আর b এর কোঅর্ডিনেট নিয়েছি x2, f of x2। এই দুটো পয়েন্টের একটা কার্ভের উপর এই দুটো পয়েন্ট স্থাপন করা হয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে বি পয়েন্টকে ক্রমশ এ পয়েন্টের দিকে যখন নিয়ে আসবো, তখন এ বি কর্ডটা অ্যাকচুয়ালি এ পয়েন্টের ট্যানজেন্টে রূপান্তরিত হবে, অর্থাৎ এ বি কর্ডটা পরিণত হবে কর্ড এ বি থেকে পরিণত হবে ট্যানজেন্ট এ বিতে। তো এই ট্যানজেন্ট এ বিতে কখন পরিণত হচ্ছে? যখন বি পয়েন্টটা টেন্ড করছে এ পয়েন্টে। বি পয়েন্টটা যখনই এ পয়েন্টে টেন্ড করবে, তার মানে অ্যাকচুয়ালি x2 যে x কোঅর্ডিনেটটা আছে, x2টা টেন্ড করবে x1 এ। ওকে, তো এখানে দেখো সেটাই বলা হয়েছে যে স্লোপ অফ দ্য কর্ড এ বি, যেটা fx2 মাইনাস fx1 বাই x2 মাইনাস x1, লিমিট যখন নেওয়া হচ্ছে না তখন এটা হচ্ছে স্লোপ অফ দ্য কর্ড। যখনই লিমিট নেওয়া হচ্ছে, অর্থাৎ x2 মাইনাস x1টা টেন্স টু জিরো, যখন খুব ক্ষুদ্র হয়ে যাচ্ছে নিচেটা, এই x2 মাইনাস x1 কি অ্যাকচুয়ালি ডেল্টা x ধরতে পারো। x2 মাইনাস x1 এর x2 আর x1 এর ডিফারেন্সটাকেই ডেল্টা x বলা হয়। তো এই ডেল্টা x বা x2 মাইনাস x1 বা x2 মাইনাস x1 কে h ধরতেও পারো। সেক্ষেত্রে যাই ধরো না কেন, প্রত্যেকটাই যখন টেন্স টু জিরো হবে, তখন আর কর্ডের স্লোপ থাকবে না, তখন হয়ে যাবে ট্যানজেন্টের স্লোপ, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট হয়ে যাবে।
এবং সেটাই আমি এর আগের জিওজেব্রা সফটওয়্যারের মাধ্যমে বুঝিয়েছি এবং সেটাই এখানেও বলছে, দেখো ভালো করে খেয়াল করো কি বলা হচ্ছে। টেক এ গ্রাফ y ইকুয়ালস টু এফ এক্স, টেক 2 পয়েন্টস x1 f(x1), x2 f(x2). যখন x2টা টেন্থ করবে x1 এ, তার মানে b পয়েন্টটা ক্রমশ a পয়েন্টের দিকে সরে আসবে, তখন কর্ড বিকামস ট্যানজেন্ট। কারণ আমরা সেটা সফটওয়্যারের মাধ্যমে দেখে নিয়েছি কিভাবে একটা কর্ড ক্রমশ একটা পয়েন্টের দিকে এগিয়ে এলে ট্যানজেন্টে রূপান্তরিত হয়। তো সেটাই ডেরিভেটিভের ক্ষেত্রে হচ্ছে, কর্ডটা ট্যানজেন্টে রূপান্তরিত হচ্ছে যখন ডেল্টা এক্সটা খুব ছোট হচ্ছে। ডেল্টা এক্স ছোট হওয়ার মানে কর্ড ট্যানজেন্টে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং সেই সময় কর্ডের স্লোপটা ট্যানজেন্টের স্লোপে রূপান্তরিত হচ্ছে। এবং ডেল্টা এক্স যখন ছোট হচ্ছে তখনই আমরা ডেরিভেটিভের এক্সপ্রেশন পাচ্ছি এবং ডেরিভেটিভের এক্সপ্রেশনটাই দেখা যাচ্ছে যে স্লোপ অফ দ্য ট্যানজেন্টকে দিচ্ছে। অতএব অ্যাকচুয়ালি ডেরিভেটিভ অ্যাট এ পয়েন্ট ইজ নাথিং বাট স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অন দ্যাট পয়েন্ট। ওকে, এবার এটাকে আরো একটু ভালো করে বলবো। দেখো এখানে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। অ্যাভারেজ রেট অফ চেঞ্জ মানে যখন আমার ডেল্টা এক্সট্রা টেন্স টু জিরো নিইনি, অর্থাৎ যখন আমার এক্ষেত্রে এসছে এফ অফ, আচ্ছা এটাকে আমি কালিটা চেঞ্জ করে নিই, এফ অফ ধরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ যখন হচ্ছে, আমি এইচটা টেন্স টু জিরো নিইনি, সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাভারেজ রেট অফ চেঞ্জকে বোঝাবে এবং সেটা তখন স্লোপ অফ দ্য কর্ড এ বিকে বোঝাবে, যেটা আমি জিওজেব্রা সফটওয়্যারের মাধ্যমে বোঝালাম। এবার ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ হবে। ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে খুব ক্ষুদ্র চেঞ্জ যখন হবে। খুব ক্ষুদ্র চেঞ্জ মানে এইচটা টেন্স টু জিরো, কারণ এইচটাই হচ্ছে চেঞ্জ। কার চেঞ্জ? দ্য পয়েন্টার চেঞ্জ। এইচটা সমানই তোমরা x2 মাইনাস x1 বলতে পারো, বা এটা কি ডেল্টা এক্স বলতে পারো। তো ডেল্টা এক্স বা এইচ হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জটা, পয়েন্টের চেঞ্জটা, কতটা দূরে পয়েন্টটা আছে সেটাকে বোঝাচ্ছে এইচ দিয়ে, দূরত্বটা দুটো পয়েন্টের। এক্স অ্যাক্সিস অনুযায়ী এক্স অ্যাক্সিসের বরাবর দূরত্বটা হচ্ছে এইচ। তো ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ মানে এইচটা খুব ক্ষুদ্র হবে, তার মানে এইচটা কি হবে? টেন্স টু জিরো হবে। তাহলে এইচটা যখন টেন্স টু জিরো হচ্ছে তখন এই এক্সপ্রেশনটা আমার কি দাঁড়িয়ে যাচ্ছে? স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। সেটা যে পয়েন্টই হোক না কেন, সেটা x1 এফ এক্স ওয়ান হতে পারে, এ এফ অফ এ হতে পারে, যাই হোক না কেন, যখন ইনস্ট্যান্টেনিয়াস রেট মানে খুব ক্ষুদ্র রেট অফ চেঞ্জ হচ্ছে অ্যাট এ, তার মানে খুব ডেল্টা এক্সটা খুব ছোট, এইচটা খুব ছোট, বা x2 মাইনাস x1টা খুব ছোট, তখন স্লোপ অফ দ্য ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। তাহলে জিওমেট্রিক্যাল মিনিংটা অ্যাকচুয়ালি কি? জিওমেট্রিক্যাল মিনিং মানে হচ্ছে যদি একটা ডিফারেন্সিয়েবিলিটি, একটা ডেরিভেটিভের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং ইকুয়াল হয় সাম ফাইনাইট ভ্যালুর সঙ্গে, তাহলে জিওমেট্রিক্যালি এটা বোঝাবে যে সেই পয়েন্টে একটা ইউনিক ট্যানজেন্ট আছে। অর্থাৎ x ইকুয়ালস টু a তে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো ইকুয়াল হয় এবং ফাইনাইট ভ্যালু দেয়, তাহলে x ইকুয়ালস টু a পয়েন্টে একটা ইউনিক ট্যানজেন্ট আছে, এটা বোঝাবে জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ। ওকে, তো এই ছিল টোটাল ডেরিভেটিভকে ভিজুয়ালাইজ করার আমার সর্বত প্রয়াস। যদি এর পরেও কোনো অসুবিধা থেকে থাকে অবভিয়াসলি নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব যে কোনোভাবে তোমাদেরকে সেই জায়গাটা ভিজুয়ালাইজ করার। নেক্সট আমি চলে যাব রিলেশন বিটুইন কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। কন্টিনিউটি আমরা অলরেডি পড়ে এসেছি, 4 ক্লাস তোমরা অলরেডি ওপরে পেয়ে যাবে প্লেলিস্ট থেকে। সেখান থেকে কন্টিনিউটি 2টো ক্লাস আছে, যার মধ্যে কমপ্লিট কন্টিনিউটি জয়েন্ট এন্ট্রান্সের সিলেবাস অনুযায়ী কভার করা হয়েছে, সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কভার করেছি, দেখে নিও। তো এখানে বলছে কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটির মধ্যে সম্পর্ক কি, অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক আছে কি দেখে নিই একবার। ইফ এ ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল দেন ইট ইজ কন্টিনিউয়াস। অর্থাৎ কি বলছে? যদি কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হয় কোনো একটা পয়েন্টে বা কোনো একটা ইন্টারভ্যালে, তাহলে সেই পয়েন্টে বা ইন্টারভ্যালে কন্টিনিউয়াস অবশ্যই হবে। অর্থাৎ ডিফারেন্সিয়েবল হলেই কন্টিনিউয়াস হবে। এরপর আমি নেক্সট পেজে চলে যাই। এখানে কি বলছে? হোয়াট অ্যাবাউট কনভার্স। কনভার্স মানে উল্টোটা কি? মানে এতক্ষণ আমি পড়লাম ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে, তাহলে কি কন্টিনিউয়াস হলেও ডিফারেন্সিয়েবল হবে? উল্টোটা কি সত্যি? সেটা এখানে বলছে হোয়াট অ্যাবাউট কনভার্স। উল্টোটার ক্ষেত্রে কি হতে পারে? উল্টোটার ক্ষেত্রে বলছে প্রথমে আমি কি বললাম? ইফ এ ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল দেন ইট ইজ কন্টিনিউয়াস। এর উল্টোটা কিন্তু সত্যি নয়। অর্থাৎ ইফ এ ফাংশন কন্টিনিউয়াস দেন এটা ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও পারে। কখন? উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। তার আগে একটা জিনিস ভালো করে বুঝে নাও, যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় কন্টিনিউয়াস হচ্ছে, যদি একটা ফাংশন কন্টিনিউয়াস কোনো পয়েন্টে না হয় তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো প্রশ্নই আসছে না,
কারণ কন্টিনিউয়াস যদি না হয় তাহলে ডিফারেন্সিয়েবল হবে না, কারণ ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হতেই হচ্ছে। তাহলে কন্টিনিউয়াসই যদি না হয় তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। কিন্তু যদি কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে ডিফারেন্সিয়েবল হবেই, ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও পারে ইন কেস অফ কন্টিনিউটি। একটা উদাহরণের সাহায্যে দেখাই, দেখো এটা হচ্ছে মড এক্স মাইনাস এর গ্রাফ। মড এক্স মাইনাস এ কে ভাঙলে আমরা এরকম পাই প্লাস এক্স মাইনাস এ যখন এক্সটা গ্রেটার দ্যান এ, আর মাইনাস অফ এক্স মাইনাস এ যখন এক্সটা লেস দ্যান এ। এবং এর গ্রাফটা হয় ঠিক এরকম দেখতে, ভি এর মতো, যেখানে এক্স ইকালস টু এ পয়েন্টে একটা শার্প এজ আছে, এটাকে বলা হয় SHARP, শার্প এজ, বা খুড়াল একটা ছুচালো ধার আছে। তো এই শার্প এজটা কেন আমি মেনশন করলাম সেটা আমি বোঝাবো। দেখো এই যে ফাংশনটা fx ইকুয়ালস টু অ্যাকচুয়ালি মড অফ এক্স মাইনাস এ, এই ফাংশনটা কিন্তু টোটালি দেখো কার্ভটা দেখলে বুঝতে পারবে কোথাও কিন্তু বিচ্ছিন্ন নয়, পুরোটাই নিরবিচ্ছিন্ন ফাংশন, তার মানে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন। ওকে, তাহলে কন্টিনিউয়াস ফাংশনের প্রত্যেকটা পয়েন্টে কি ডেরিভেটিভ এক্সিস্ট করছে? না, আমি একটু আগে বললাম কন্টিনিউয়াস হলে ডেরিভেটিভ হতেও পারে নাও পারে। দেখো এখানে একটা শার্প পয়েন্ট তৈরি হচ্ছে x ইকুয়ালস টু a পয়েন্টে, এই শার্প পয়েন্টে কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। ডেরিভেটিভ ইজ নট এক্সিস্ট at this sharp point. Derivative does not exist at x equals to a. অর্থাৎ গ্রাফের যে সমস্ত জায়গায় শার্প পয়েন্ট থাকবে সেখানে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস, ফাংশনটা কিন্তু পুরোপুরি নিরবিচ্ছিন্ন, কিন্তু শুধুমাত্র এরকম একটা ক্ষুরোধার শার্প এজ থাকার জন্য সেই জায়গায় ডেরিভেটিভ এক্সিস্ট করে না। তোমরা চেক করে দেখতে পারো fx ইকুয়ালস টু এক্স মড অফ এক্স মাইনাস এর ডেরিভেটিভ এক্সিস্ট করছে কিনা, দেখবে সমস্ত পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে, সমস্ত জায়গায়, শুধু এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। এখন কেন করবে না এটা একটু যদি আমরা রাফলি বুঝতে চাই, যে কেন এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, বা কেন শার্প পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, তাহলে আমাদেরকে একটুখানি বুঝতে হবে। এটা ধরো আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসটা আঁকলাম, এরপর ধরো এখানে আমি, আচ্ছা এটাকেও আমি এইভাবে আঁকছি, ধরো এই হচ্ছে আমার মড অফ এক্স মাইনাস এ, যেটা এখানে আঁকা আছে সেটাকে আমি আরেকবার আঁকলাম। এটা হচ্ছে মড অফ এক্স মাইনাস এ, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। এখন দেখো যদি ডেরিভেটিভ এক্সিস্ট করতে হয় এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে তাহলে কি হবে? আমি বলেছি ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে জিওমেট্রিক্যালি সেখানে একটা ইউনিক ট্যানজেন্ট থাকবে। ইউনিক ট্যানজেন্ট মানে একটাই ট্যানজেন্ট সেই পয়েন্টে উৎপন্ন হবে, দ্বিতীয় কোনো ট্যানজেন্ট উৎপন্ন হবে না, তবেই ডেরিভেটিভ এক্সিস্ট করছে। অ্যাকচুয়ালি ডেরিভেটিভের সেটাই জিওমেট্রিক্যাল মিনিং, যেটা আমি একটু আগে বললাম। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে আমি যদি এখানে এইভাবে ট্যানজেন্ট ড্র করি, যদি আমি এখানে এইভাবে ট্যানজেন্ট ড্র করি, এইভাবে ড্র করি, এইভাবে ড্র করি, দেখা যাবে এই শার্প পয়েন্ট এমনই একটা পয়েন্ট যে কোনো দিক থেকে আমি অসংখ্য ট্যানজেন্ট কিন্তু ড্র করতে পারবো। কিন্তু অসংখ্য ট্যানজেন্ট ড্র করলে তো আমার ডেরিভেটিভ এক্সিস্ট করছে না। ডেরিভেটিভ এক্সিস্ট করলে সেই পয়েন্টে ওয়ান অ্যান্ড অনলি একটা ইউনিক ট্যানজেন্ট ড্র করা যায়, সেই জন্য শার্প পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না। অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি এক্সিস্ট করছে না, আর অ্যালজেব্রিক্যালিও এক্সিস্ট করবে না। তার কারণ তোমরা অ্যালজেব্রিক্যাল ডেফিনেশন প্রয়োগ করে দেখবে মডিউলাস অফ এক্স মাইনাস এর এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট ছাড়া বাদ বাকি সমস্ত জায়গায় এক্সিস্ট করবে। তাহলে এটা একটা উদাহরণ যে একটা ফাংশন কমপ্লিটলি কন্টিনিউয়াস হওয়া সত্ত্বেও তার একটা এমন পয়েন্ট পাওয়া যাচ্ছে যেখানে তার ডেরিভেটিভ এক্সিস্ট করছে না। ঠিক আছে, তার মানে সর্বদা ফাংশন কন্টিনিউয়াস হলে ডেরিভেটিভ এক্সিস্ট করতেও পারে নাও পারে, না পারার উদাহরণটা এখানে দিয়ে দিয়েছি আমি। ওকে চলো, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা ডেফিনেশন যে পড়লাম ডেরিভেটিভের, সেই ডেফিনেশনকে কাজে লাগিয়ে কিভাবে আমরা কোনো ফাংশনের ডিফারেন্সিবিলিটি চেক করতে পারি সেটাই আমাদের এখানে একটা চেক করার অঙ্ক দিয়েছে। চেক ইটস ডিফারেন্সিবিলিটি ফর অল এক্স, সমস্ত এক্স এর জন্য ডিফারেন্সিয়েবল হবে কিনা। এবার একটা জিনিস বলি যে এখানে দেখো পলিনোমিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এগুলো কিন্তু সব ডিফারেন্সিয়েবল, সব জায়গায় ডিফারেন্সিয়েবল।
এখানে x লেস দেন 0 এর জন্য e টু দি পাওয়ার x প্লাস 2 এটা ডিফারেন্সিয়েবল, x গ্রেটার ইকুয়ালস টু 0 এর জন্য মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 এই পোর্শনটাও ডিফারেন্সিয়েবল। তাহলে ডিফারেন্সিয়েবল না হওয়ার চান্স কোন জায়গাটা আছে, অ্যাট এক্স ইকুয়ালস টু এ, অর্থাৎ এফ ড্যাশ জিরোটা এক্সিস্ট করছে কি না সেটাই আমাদের একটা কনফিউশনের জায়গা। কারণ জিরোর থেকে ছোট যখন তখন ডিফারেন্সিয়েবল হবে, কারণ ফাংশনটা দেখেই বুঝতে পারছি। এক্স যখন জিরোর থেকে বড় তখনও ডিফারেন্সিয়েবল হবে, সেটাও ফাংশনটা দেখে বুঝতে পারছি। কিন্তু যখন এক্সটা অ্যাকচুয়ালি জিরো অর্থাৎ এফ ড্যাশ জিরো এক্সিস্ট করবে না করবে না সেটুকু চেক করলেই আমরা বলতে পারবো যে এফ এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না হবে না সমস্ত এক্স এর জন্য। তাহলে চলো চেক করার জন্য আমার ডেফিনেশনকে কাজে লাগাই, এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো মানে এক্স। এইটার ফাইনাইট ভ্যালু যদি আমি পাই তাহলেই আমরা বলবো ডিফারেন্সিবিলিটি বা ডিফারেন্সিয়েবল হচ্ছে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নিতে হবে, কারণ এটা পিস ওয়াইজ ডিফাইন ফাংশন। পিস ওয়াইজ ডিফাইন ফাংশনের যখনই আমরা লিমিট বার করব তখনই আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বার করতে হবে, বা এক্ষেত্রে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভও বলতে পারো, এলএইচডি। তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মানে জিরোর থেকে ছোট, অর্থাৎ ফাংশনটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 2। এফ অফ জিরো মানে কি, এফ অফ জিরো কিন্তু এখান থেকে দেবে, অর্থাৎ এফ অফ জিরো মানে 0 প্লাস 3 আসবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 মাইনাস 3 বাই এক্স, আলটিমেটলি কি হবে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। এটা একটা স্ট্যান্ডার্ড লিমিট, আমরা যখন লিমিট করেছি স্ট্যান্ডার্ড লিমিট বলে দিয়েছি, স্ট্যান্ডার্ড লিমিটের ভ্যালু হয় 1। তাহলে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আসছে 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি আসবে আমি দেখবো। রাইট হ্যান্ড ডেরিভেটিভ হবে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স। তাহলে যখন আমি এক্স টেন্স টু 0 প্লাস নিচ্ছি তখন এফ অফ এক্সটা কি হচ্ছে, এফ অফ এক্সটা এখান থেকে আসবে, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 এফ অফ 0 মানে 3 বাই এক্স। 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মাইনাস অফ এক্স, দ্যাট মিনস 0। তাহলে আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে 0। আমি প্রথমেই বলেছি ডেরিভেটিভ এক্সিস্ট করতে গেলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোকেই ইকুয়াল হতে হবে। এখানে সে ইকুয়াল হচ্ছে কি, অবভিয়াসলি হচ্ছে না, তাহলে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করছে না। তার মানে আমি বলবো এফ এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল, সংক্ষেপে আমি ডিআইএফএফ লিখবো ডিফারেন্সিয়েবিলিটিকে। তো ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0। তাহলে 0 ছাড়া বাকি সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলেও এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। তাহলে অবভিয়াসলি ফর অল এক্স এর জন্য ডিফারেন্সিয়েবল হবে না। তো এইভাবে আমাদেরকে ডেফিনেশনের দ্বারা চেক করতে হয়। এরপর দেখো কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে ডিফারেন্সিয়েশনের, এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আগামী অঙ্কগুলোকে আমরা সলভ করব। এই ফর্মুলাগুলোকে একদম কিন্তু মাথায় রাখতে হবে, কমপ্লিটলি মেমোরাইজ করে নিতে হবে, কারণ যখনই কোনো প্রবলেম হবে চটপট এই ফর্মুলাগুলোকে আমরা ইউজ করতে পারবো। দেখো ddx অফ x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভকে বোঝানো হচ্ছে, এবং সেটা দাঁড়িয়ে যাচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক একইভাবে যখন ddx অফ ax প্লাস b হোল টু দি পাওয়ার n, তার মানে ax প্লাস b হোল টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, সেটা দাঁড়িয়ে যাচ্ছে ঠিক এইভাবে, এবং সেটা এই x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভকে কাজে লাগিয়েই বার করা হচ্ছে। একইভাবে sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, cot x এর মাইনাস cosec স্কয়ার x, sec x এর sec x tan x, cosec x এর মাইনাস cosec x cot x। একইভাবে sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, cot ইনভার্স x, sec cosec। এখানে হলো 14টা, এরপরে আছে 15 থেকে টোটাল 20টা ফর্মুলা আমাদের আছে। এই ফর্মুলাগুলো একদম আমাদেরকে মেমোরাইজ করে নিতে হবে, যখনই প্রবলেমে কাজে লাগবে তখন আমাদেরকে যেন ফর্মুলা খুলে না দেখতে হয়, সঙ্গে সঙ্গে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো। 15 নম্বর এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, আর শেষ হচ্ছে এটা log x। log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। এরপর শেষ তিনটে যেটা আছে 18, 19, 20, এই শেষ তিনটে একটু ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। mod x এর ডেরিভেটিভ,
মড এক্স এর ডেরিভেটিভ হবে এক্স বাই মড এক্স যখন এক্সটা নট ইকুয়ালস টু জিরো। অবশ্যই মনে রাখতে হবে এক্স নট ইকুয়ালস টু জিরোর জন্যই একমাত্র মড এক্স এর ডেরিভেটিভ এক্সিস্ট করে, কারণ y ইকুয়ালস টু মড এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। কেন ডিফারেন্সিয়েবল নয়? y ইকুয়ালস টু মড এক্স এর গ্রাফটা আনলে এরকম হবে এবং x ইকুয়ালস টু জিরোতে একটা শার্প এজ পাওয়া যায়, যার জন্য কিন্তু x ইকুয়ালস টু জিরো পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল হয় না। তো জিরো বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টের ডিফারেন্সিয়েবিলিটি হচ্ছে x বাই মড এক্স। একইভাবে বক্স অফ এক্স, বক্স অফ এক্স আমরা কি জানি? ডিসকন্টিনিউয়াস হয় কোথায় কোথায়? সমস্ত ইন্টিজার পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হয়। ইন্টিজার পয়েন্ট বাদ দিয়ে বাকি যে সমস্ত রিয়েল ভ্যালু যে পয়েন্টগুলো আছে, যে রিয়েল পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোতে কিন্তু বক্স এক্স এর একটা আমরা ভ্যালু পাই। ঠিক আছে, সেই সমস্ত পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস বক্স এক্স। ইন্টিজার পয়েন্ট বা পূর্ণ সংখ্যা ছাড়া বাদবাকি সমস্ত পয়েন্টে বক্স এক্স কন্টিনিউয়াস। এবং ডিফারেন্সিয়েবলও কিন্তু সেই রকমই হবে যে ইন্টিজার পয়েন্টগুলো বাদ দিয়ে সমস্ত জায়গায় কিন্তু ডেরিভেবল হবে এবং ডেরিভেটিভটা হবে জিরো। বক্স এক্স এর ডেরিভেটিভ হবে জিরো যখন এক্স গুলো ইন্টিজার বাদ দিয়ে অন্য পয়েন্ট হবে, আর যখন এক্স গুলো ইন্টিজার হবে তখন তো কন্টিনিউয়াসই হয় না ফাংশনটা। তাহলে কন্টিনিউয়াস না হলে আমরা একটু আগেই বললাম ডিফারেন্সিয়েবল হবে না, সেই জন্য ডাজ নট এক্সিস্ট ফর এক্স বিলংস টু আই। এক্স বিলংস টু আই মানে অ্যাকচুয়ালি এক্স গুলোকে ইন্টিজার বোঝানো হচ্ছে। তো ইন্টিজার পয়েন্টের জন্য বক্স এক্স ডেরিভেটিভ এক্সিস্ট করে না। এবার হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর ডেরিভেটিভ কি হবে? এটাও আমরা দেখেছি, এক্স গুলো যখন ইন্টিজার পয়েন্ট হয় তখন ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এই ফাংশনটা কন্টিনিউয়াস হয় না, ইন্টিজার পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হয়। তাহলে ইন্টিজার পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত পয়েন্টগুলো আছে তার জন্য ফ্র্যাকশনাল পার্ট অফ এ ফাংশনের ডেরিভেটিভ হয় 1। এগুলো মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় প্রবলেম সলভ করতে গিয়ে কিন্তু প্রবলেমের ভেতরে এগুলো কাজে লাগে। আর ফ্র্যাকশনাল পার্ট ফাংশন যেহেতু ইন্টিজার পয়েন্টগুলোর জন্য কন্টিনিউয়াসই হয় না, আর কন্টিনিউয়াস না হলে যেহেতু ডিফারেন্সিয়েবল হতে পারে না, তাই ইন্টিজার পয়েন্টে কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। এই ছিল টোটাল ডেরিভেটিভের ফর্মুলা, যেগুলোকে অবভিয়াসলি তোমাদের মেমোরাইজ করে নিতে হবে। নেক্সট আমি চলে যাব সাম রুলস ফর ডিফারেন্সিয়েশন। সবার প্রথম রুলস, নাম্বার 1 রুলস কি বলছে না, ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট ফাংশন ইজ জিরো। অর্থাৎ কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ অলওয়েজ জিরো, ddx অফ c ইকুয়ালস টু জিরো হবে। সেকেন্ড বলছে দ্য ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট টাইমস এ ফাংশন ইজ কনস্ট্যান্ট টাইমস দ্য ডেরিভেটিভ। তার মানে কি, কোনো একটা ফাংশনের সঙ্গে যদি কনস্ট্যান্ট একটা গুণ থাকে তাহলে সেটা ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যাবে, তার আলাদা করে কোনো ডেরিভেটিভ হবে না, c ইন্টু ddx অফ fx হয়ে যাবে। 3 নম্বর ডেরিভেটিভের কি কি রুলস আছে না, বলছে যদি কোনো দুটো ফাংশনের আমার এখানে ধরো দুটো ফাংশন fx আর gx আছে, এই fx আর gx এর যদি যোগফল বা বিয়োগফলের ডেরিভেটিভ করা হয় তাহলে তাদের ডেরিভেটিভের যোগফল বা বিয়োগফলের সেপারেটলি এইরকম ভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ ddx অফ fx প্লাস মাইনাস gx প্লাস অথবা মাইনাস দুটোর ক্ষেত্রে সেম, যোগ বিয়োগের ক্ষেত্রে সেম, আমাদের হয় ddx অফ fx যোগ অথবা বিয়োগ ddx অফ gx, আলাদা করে দুটো সেপারেট ডেরিভেটিভের যোগ বিয়োগকে বোঝায়। ঠিক আছে, এটা হলো প্রাথমিক কিছু সূত্র, প্রাথমিক কিছু রুলস। এরপর হচ্ছে প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট রুল, ভালো করে খেয়াল করো আমি কি বলতে চলেছি এখানে। প্রোডাক্ট রুল বলছে দুটো ফাংশনের প্রোডাক্টের ডেরিভেটিভ কি হবে। দুটো ফাংশনের প্রোডাক্ট বা গুণফলের ডেরিভেটিভ হবে প্রথম ফার্স্ট ফাংশনকে ফিক্স রেখে সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস, আচ্ছা এখানে মাইনাসের কোনো চান্স নেই, এখানে ভুলবশত মাইনাস সিম্বলটা চলে এসেছে, প্লাস সেকেন্ড ফাংশনকে ফিক্স রেখে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। এই হচ্ছে প্রোডাক্ট রুল, ভেরি ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় প্রত্যেকটা স্টেপে স্টেপে কাজে লাগবে। নেক্সট টপিক, এবার তাহলে প্রোডাক্ট রুল দিয়ে আমরা একটা অঙ্ক করব, কিভাবে করতে হয় দেখে নেবো। দেখো এখানে আমার দেওয়া আছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x sin x, আমাকে dy বাই dx বার করতে হবে। এখানে আমি e টু দি পাওয়ার x কে একটা ফাংশন ধরলাম fx, sin x কে একটা ফাংশন ধরলাম gx, তাহলে এই দুটো ফাংশনের প্রোডাক্ট আকারে আছে। তাহলে আমার প্রোডাক্ট রুল কি বলছে না, ডিফারেন্সিয়েটিং বা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x যখন করছি তার মানে লেফট হ্যান্ড সাইডটা y এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে dy বাই dx, এই হিসাবে লেখা হয় y এর ডেরিভেটিভকে। ডান দিকটা প্রথম ফার্স্ট ফাংশনকে ফিক্স রাখছি অর্থাৎ e টু দি পাওয়ার x ফিক্স, সেকেন্ড ফাংশন ddx অফ sin x। ওকে,
প্লাস সেকেন্ড ফাংশন ফিক্স, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এখন তোমরা যদি সূত্রগুলো দেখো, সূত্র দেখলে দেখবে সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স নিজেই। তাহলে আলটিমেটলি আমি শেষ পর্যন্ত পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রুলের সাহায্যে ডেরিভেটিভ। এইভাবে আমাদের প্রোডাক্ট রুলকে কাজে লাগাতে হয়। নেক্সট আসছে কোসেন্ট রুল। প্রোডাক্ট রুল মানে হচ্ছে গুণফলের নিয়ম, কোসেন্ট রুল মানে হচ্ছে ভাগফলের নিয়ম। দ্য ডেরিভেটিভ অফ দ্য কোসেন্ট অফ টু ফাংশন। কোসেন্ট মানে হচ্ছে ভাগফল। এখানটা খেয়াল করো, বুঝতে পারবে এই জায়গাটা। ডি ডিএক্স অফ এফ এক্স বাই জি এক্স। এফ এক্স একটা সেপারেট ফাংশন, জি এক্স একটা সেপারেট ফাংশন, তাদের ভাগফলের ডেরিভেটিভ কিভাবে করতে হয় এইভাবে। ডিনোমিনেটরের স্কোয়ার জি এক্স এর স্কোয়ার, ওপরে জি এক্স ফিক্স, এফ এক্স এর ডেরিভেটিভ মাইনাস এফ এক্স ফিক্স জি এক্স এর ডেরিভেটিভ। আর একটা উদাহরণ দিয়ে আমরা এটা ভালো করে ভিজুয়ালাইজ করব। এখানে দেখো আমাদেরকে একটা ফাংশন দিয়ে আছে y ইকুয়ালস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ওপরেরটা হচ্ছে এফ এক্স, নিচেরটা হচ্ছে জি এক্স। যখন ডেরিভেটিভ করব তাহলে লেফট হ্যান্ড সাইডে y এর ডেরিভেটিভ হয়ে যাবে dy বাই ডিএক্স। রাইট হ্যান্ড সাইডটা আমরা কোসেন্ট রুল লাগাবো। কোসেন্ট রুল কি বলছে, নিচে জি এক্স এর ডেরিভেটিভ, তার জি এক্স এর হোল স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, ওপরে জি এক্স ফিক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফিক্স ডি ডিএক্স অফ এফ এক্স মাইনাস এফ এক্স ফিক্স জি এক্স এর ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কি হবে আমার ওপরটা তাহলে আসছে এক্স এর ডেরিভেটিভ মানে ওয়ান হবে, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ানই রয়ে যাবে। এটা হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তার মানে এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এই ছিল আমাদের কোসেন্ট রুলের সাহায্যে ডেরিভেটিভ করা। মোস্ট ইজি, নাথিং টাফ ইন দিস কেস। এরপর চলে যাব ডেরিভেটিভ অফ এ ফাংশন অফ এ ফাংশন। অর্থাৎ একটা ফাংশনের ভেতর আবার যদি একটা ফাংশন থাকে সেটাকে আমরা চেন রুলের সাহায্যে ডেরিভেটিভ করব। তো সেটা দেখতে কিরকম হবে দেখো, এখানে যদি y ইকুয়ালস টু এফ অফ টি থাকে আর টিটা আবার যদি এক্স এর ফাংশন হয় টি ইকুয়ালস টু জি এক্স, তার মানে এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে y ইকুয়ালস টু এফ অফ জি এক্স অর্থাৎ ফাংশনের ফাংশন। সেক্ষেত্রে ডেরিভেটিভটা কিভাবে করবে, তাহলে y ইকুয়ালস টু এফ টি বা এখানে ধরো জি এক্সটা হচ্ছে টি, তাহলে প্রথম y এর যে ফাংশনটা আছে y ইকুয়ালস টু এফ টি, আমাকে সেটার ডেরিভেটিভ বার করে নিতে হবে কিভাবে না dy বাই ডিটি ক্যালকুলেট করে নিতে হবে এবং সেটা হবে এফ ড্যাশ টি। তারপরে ডিটি বাই ডিএক্স ক্যালকুলেট করতে হবে যেটা হবে জি ড্যাশ এক্স। দিয়ে ফাইনালি আমার যখন dy বাই ডিএক্স বার করব, dy বাই ডিএক্স মানে হয়ে যাবে dy বাই ডিটি, আর এদিকে হয়ে যাবে dx বাই dt। এখান থেকে আমরা dt বাই dx পেয়েছি, তাহলে dx বাই dt সমান হয়ে যাবে 1 বাই g ড্যাশ x। ওকে, এখান থেকে আলটিমেটলি তাহলে আমরা কি পাবো, আলটিমেটলি উপরে আসবে f ড্যাশ t আর নিচে আসবে 1 বাই g ড্যাশ x। এইভাবে কিন্তু আমরা চেন রুলের সাহায্যে ডেরিভেটিভ করতে পারি। একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এখানে y ইকুয়ালস টু যে ফাংশনটা দেওয়া আছে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি দেখতে পাচ্ছি ভেতরে এটা কিন্তু শুধু এক্স না থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি টি ধরি তাহলে y ইকুয়ালস টু সাইন টি বা এফ অফ টি আসছে, আবার টি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর একটা ফাংশন। তাহলে এটা হলো ফাংশন অফ ফাংশন। তাহলে ঠিক চেন রুলের সাহায্যে ডেরিভেটিভ করব। ফার্স্ট dy বাই ডিটি কি হবে সাইন টির ডেরিভেটিভ কস টি, আর এখানে ডিটি বাই ডিএক্স করলে হবে 2x, উল্টে নেব dx বাই ডিটি, তাহলে হয়ে যাবে 1 বাই 2x। আর এখানে cos টি, টি মানে আমি কি ধরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার আমাকে dy বাই ডিএক্স যখন ফাইনালি বার করব
তার মানে ওপরে বসবে ডিওয়াই বাই ডিটি, নিচে বসবে ডিএক্স বাই ডিটি। তার মানে cos অফ এক্স স্কোয়ার প্লাস 1 আর 1/2x dx বাই ডিটি 1/2x। তার মানে আলটিমেটলি 2x টা উপরে উঠে যাবে, 2x ইন্টু cos অফ এক্স স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ বাই চেন রুল। এখন এই চেন রুলকে সবসময় কাজে না লাগিয়ে আমরা শর্টকাটেও করতে পারি। যেমন এখানে ছিল y ইকুয়ালস টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1। একে যদি আমরা ডেরিভেটিভ করি লেফট হ্যান্ড সাইডটা হবে ডিওয়াই বাই ডিএক্স, রাইট হ্যান্ড সাইডটা এটা আছে এক্স স্কোয়ার প্লাস 1, কিন্তু আমি ধরে নেবো মনে মনে এটা হচ্ছে এক্স। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স স্কোয়ার প্লাস 1, কিন্তু যেটাকে আমি মনে মনে এক্স ধরেছিলাম সেটা অ্যাকচুয়ালি তো এক্স নয়, সেটা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আবার যেটাকে মনে মনে এক্স ধরেছি সেটার ডেরিভেটিভ, ওকে, ইনটু সেটার ডেরিভেটিভ। তাহলে আলটিমেটলি এটা থেকে আসছে 2x আর এটা হচ্ছে cos অফ এক্স স্কোয়ার প্লাস 1। যখন ডেরিভেটিভ আমরা একটু ভালো করে শিখে যাব তখন ডাইরেক্ট এই শর্টকাট ফর্মুলার মাধ্যমে করব, চেন রুলের প্রয়োজন হবে না। এবার সে ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন। প্যারামেট্রিক ফাংশন অ্যাকচুয়ালি কি? প্যারামেট্রিক ফাংশন মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু একটা প্যারামিটার টি এর ফাংশন এফ অফ টি থাকবে, y ইকুয়ালস টু আর একটা ফাংশন জি অফ টি থাকবে, where টি ইজ দ্য প্যারামিটার। ওকে, তাহলে প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ বা ডিওয়াই বাই ডিএক্স করে বার করব। দেখো এখানে সিম্পলি দেয়াই আছে ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। ডিওয়াই বাই ডিটি মানে প্রথমে y ইকুয়াল টু জিটি, এই ফাংশনটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে এখান থেকে ডিওয়াই বাই ডিটি আমি পাবো জি ড্যাশ টি, আর এটাকে ডেরিভেটিভ করব ডিএক্স বাই ডিটি, এখান থেকে পাবো এফ ড্যাশ টি, অর্থাৎ এফ টি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি। সেটা এখানে লেখা হয়েছে ডিওয়াই বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি হয়ে যাচ্ছে জি ড্যাশ টি, আর এখানে ডিএক্স বাই ডিটি হয়ে যাবে এফ ড্যাশ টি। এখানে একটুখানি গোলমাল হয়েছে, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিটির জায়গায় হবে আর ডিওয়াই বাই ডিটির জায়গায় হবে জি ড্যাশ টি, আর ডিএক্স বাই ডিটির জায়গায় হবে এফ ড্যাশ টি। ওকে, এই জায়গাটা আবার যদি একে ডেরিভেটিভ করতে হয় তাহলে সিমিলারলি আবার এটাকে কি করতে হবে ডি ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স করতে হবে, অর্থাৎ এখন ভেঙে নিতে হবে, যেহেতু ডিওয়াই বাই ডিএক্সটা আমার টি এর ফাংশন আছে, তাহলে ডি ডিটি অফ ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিটি বাই ডিএক্স করতে হবে, কারণ এই ডিটি আর এই ডিটি মনে মনে ধরে নাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেটলি, আচ্ছা এই জায়গাটা আমি ভালো করে বুঝিয়ে দিই, একটুখানি খেয়াল করো। যখন দুবার ডেরিভেটিভ করতে হচ্ছে তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, দুবার ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডিএক্স টু মানে ডি ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু ডিওয়াই বাই ডিএক্সটা হচ্ছে টি এর ফাংশন, তাহলে আমি তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না। যেহেতু টি এর ফাংশন তাহলে তাকে টি এর রেসপেক্টেই ডেরিভেটিভ করতে হবে, তাই আমি ডি বাই ডিএক্সটাকে এইভাবে ভেঙে নিচ্ছি ডি বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। তাহলে ডিটি ডিটি ক্যান্সেল হয়ে গেলে অ্যাকচুয়ালি ডি বাই ডিএক্সই পড়ে থাকবে। তাহলে ডি বাই ডিটি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিটি বাই ডিএক্স। তাহলে ডিও বাই ডিএক্স যেহেতু টি এর ফাংশন তাহলে ডি বাই ডিটি দিয়ে ডেরিভেটিভ করা ইজি হবে, এবং ডিটি বাই ডিএক্স আমি আগেই বার করেছি ডিএক্স বাই ডিটি, এখান থেকে 1/f ড্যাশ টি করে দিলেই আমার কিন্তু ডেরিভেটিভ ডবল ডেরিভেটিভ বেরিয়ে যাবে, এবং ডবল ডেরিভেটিভকে ডি টু ওয়াই বাই ডিএক্স টু এই আকারে চিহ্নিত করা হয়, বা এফ ডবল ড্যাশ এক্স বা ওয়াই ডবল ড্যাশ বা ওয়াই টু এই সমস্ত আকারে চিহ্নিত করা হয়। আর ডি ওয়াই বাই ডিএক্স কে আমরা কিভাবে চিহ্নিত করব, সিঙ্গেল এফ ড্যাশ এক্স, যেটা আগেই বলেছি ওয়াই মাথায় ড্যাশ একটা বা ওয়াই ওয়ান দিয়ে চিহ্নিত করা হয়। ওকে, এই ছিল ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন। একটা উদাহরণের সাহায্যে বুঝে নেবো। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমার প্যারামেট্রিক ফাংশনের, যেখানে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। প্যারামিটারটা কি, এখানে টি, অবভিয়াসলি একে আমাকে প্রথমে ডিএক্স বাই ডিটি বার করতে হবে। ডিএক্স বাই ডিটি চেন রুলের সাহায্যে বার করা উচিত, কিন্তু আমি যে শর্টকাট নিয়ম শিখিয়েছি সেই শর্টকাট নিয়মে করব। ই টু দি পাওয়ার ওপরটাকে আমি শুধু টি হিসাবে ধরবো, ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার টি, অতএব ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এখন যেটাকে টি হিসাবে ধরেছিলাম সেটা অ্যাকচুয়ালি টি নয়, সেটা অ্যাকচুয়ালি মাইনাস টি স্কোয়ার, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে মাইনাস টি স্কোয়ারে।
আলটিমেটলি এটা হবে -2t e টু দি পাওয়ার -t স্কোয়ার। আবার এখানে y সমান কি আছে, tan ইনভার্স 2t প্লাস 1 dy বাই dt। tan ইনভার্স x এর ডেরিভেটিভের ফর্মুলা আমি শিখিয়ে দিয়েছি, সেখানে পরিষ্কার দেওয়া আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে 1 প্লাস 2t প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এটাকে আমি t ধরে করেছি তাই আবার d dt অফ 2t প্লাস 1। তার মানে এটা আসবে 2/1 প্লাস 2t প্লাস 1 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি তাহলে এবার আমাকে dy বাই dx বার করতে হবে, যেটা মানে হচ্ছে dy বাই dt অ্যান্ড dx বাই dt। তাহলে dy বাই dt আমি এখান থেকে কি পেয়েছি, এখান থেকে পাচ্ছি 2/1 প্লাস 2t প্লাস 1 এর হোল স্কোয়ার। dx বাই dt আমি কি পেয়েছি, dx বাই dt আমি পেয়েছি, এটাকে ব্র্যাকেটে রাখলাম, -2t e টু দি পাওয়ার -t স্কোয়ার। e টু দি পাওয়ার -t স্কোয়ারটা উপরে উঠলে e টু দি পাওয়ার প্লাস t স্কোয়ার। আচ্ছা, টিটা আমি মুছে দিই, নাহলে অনেক সময় এটাকে অন্য কিছু মনে হতে পারে। তো আলটিমেটলি তাহলে আমার dy বাই dx বেরোচ্ছে 2 ইন্টু e টু দি পাওয়ার t স্কোয়ার 1 প্লাস 2t প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু -2t। এখন অনেক সময় কি করা যায়, এই t এর জায়গায় x y এর ভ্যালু বসিয়ে দিতে পারি, আবার নাও বসাতে পারি, অসুবিধার কিছু নেই, এই হিসাবেও আমরা রাখতে পারি। তো এইভাবে আমাদেরকে কিন্তু প্যারামেট্রিক যে ইকুয়েশন, সেই ইকুয়েশন গুলোকে যার ডেরিভেটিভ, প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ অ্যাকচুয়ালি বার করতে হবে। ওকে, নেক্সট দেখো, এরপর আমরা ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ পড়ব। দেখো, ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ জানার আগে সবার প্রথম জানতে হবে ইমপ্লিসিট ফাংশনটা অ্যাকচুয়ালি কি। ইমপ্লিসিট ফাংশন এখানে দেখো, দেখতেই পাচ্ছ f অফ x, y ইকুয়ালস টু 0 আকারে থাকবে, যেখানে x y গুলোকে আমরা সহজে সেপারেট করতে পারবো না। অর্থাৎ এখানে একটা উদাহরণ দেখো, x কিউব প্লাস y কিউব প্লাস 3axy প্লাস c ইকুয়ালস টু 0। এখানে এই ফাংশনটাকে আমি সহজে কিন্তু y ইকুয়ালস টু f অফ x এই আকারে লিখতে পারবো না। তাই এই ধরনের ফাংশনগুলোকে বা এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। এর ডেরিভেটিভ করার একটা শর্টকাট নিয়ম হচ্ছে, যখন আমি x এর ডেরিভেটিভ করব তখন y-টাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব বা y-টাকে ফিক্স রাখবো, যখন y এর ডেরিভেটিভ করব তখন x-টাকে ফিক্স রাখবো। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বোঝালে আরো ভালোভাবে বোঝানো যাবে। তোকে এখানে একটা ইমপ্লিসিট ফাংশন দিয়ে দিয়েছে y ইকুয়ালস টু x cos y প্লাস y cos x। এখান থেকে কখনোই আমি কিন্তু কমপ্লিটলি y ইকুয়ালস টু fx আকারে সেপারেট করতে পারছি না। তাহলে অবভিয়াসলি দেখে বুঝে নিতে হবে এটা ইমপ্লিসিট ফাংশন। এর ডেরিভেটিভ সিম্পলি লেফট হ্যান্ড সাইডটার y এর ডেরিভেটিভ dy বাই dx ইকুয়ালস টু, প্রথমে x এর ডেরিভেটিভ, x-টাকে ফিক্স রেখে cos y এর ডেরিভেটিভ মাইনাস সাইন y, তারপর y কে ফিক্স রেখে তারপরে প্লাস cos y কে ফিক্স রেখে x এর ডেরিভেটিভ যেটা হচ্ছে 1। ঠিক সিমিলারলি সেকেন্ড এই পার্টটার ক্ষেত্রেও তাই, প্রথমে y কে ফিক্স রেখে cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন x, এবং তারপরে cos x কে ফিক্স রেখে y এর ডেরিভেটিভ হবে dy বাই dx। y এর ডেরিভেটিভ সর্বদা dy বাই dx। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করলাম, যখন cos y এর ডেরিভেটিভ করছি তখন দেখো মাইনাস সাইন y, আবার y এর ডেরিভেটিভ করতে হবে dy বাই dx হবে। ওকে, তাহলে এটা হচ্ছে x ইন্টু মাইনাস সাইন y ইন্টু dy বাই dx প্লাস এক্ষেত্রে হচ্ছে cos y কে ফিক্স রেখে x এর ডেরিভেটিভ 1। যেহেতু x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে তাই সর্বদা y টার্ম থাকলে তাকে আবার ডেরিভেটিভ করতে হয়, x থাকলে কিন্তু করতে হবে না। সেই জন্য সাইন y, ভেতরে y ছিল তাই y এর ডেরিভেটিভ নেওয়া হবে। ওকে, ঠিক এখানেও তেমনি, যখন শেষ টার্মটায় cos x কে ফিক্স রেখে y এর ডেরিভেটিভ dy বাই dx হবে। এবার আমি যেটা করব, সমস্ত dy বাই dx যুক্ত পদগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে dy বাই dx কে কমন নিয়ে নেবো, তাহলে 1, এখান থেকে হবে প্লাস x সাইন y, এখান থেকে হবে মাইনাস cos x। ওকে, আর dy বাই dx ছাড়া যে পদগুলো পড়ে রইলো সেগুলো আমার ডান দিকে থাকবে, এটা হচ্ছে cos y মাইনাস y sin x। তাহলে আলটিমেটলি আমাকে বার করতে হবে dy বাই dx টা কি। তাহলে dy বাই dx এখানে চলে আসছে cos y মাইনাস y sin x ডিভাইডেড বাই 1 প্লাস x
সাইন ওয়াই মাইনাস কস এক্স। এই হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ করার নিয়ম। নেক্সট আমি চলে যাব ডিফারেন্সিয়েশন অফ লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। লগারিদমিক ফাংশনটা কি? দেখো, যখন আমাদেরকে y ইকুয়ালস টু সাম ফাংশন fx তার পাওয়ারে থাকবে g অফ x, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে লগারিদমিক ফাংশনের আকারে আসছে এবং এখানে লগ নিয়ে ডেরিভেটিভটা করতে হবে, তাই কিন্তু লগারিদমিক ফাংশন বলা হচ্ছে। কেন লগ নিতে হচ্ছে? কারণ এই মাথার যে পাওয়ারে আছে এই পাওয়ারটাকে আগে একমাত্র লগই নিয়ে আসতে পারে। বোথ সাইডে লগ নিতে হবে, তাহলে লগ ওয়াই বাঁ দিকটা হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইডটা হবে তাহলে gx ইন্টু লগ অফ fx। এবার ডেরিভেটিভের নিয়মে আমরা ডেরিভেটিভ করব। এই জন্যই হচ্ছে লগ নেওয়ার কারণ, কারণ শুধুমাত্র পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে, কারণ ডেরিভেটিভের এরকম ভাবে পাওয়ারে এক্স এর ফাংশন থাকলে ডেরিভেটিভের কোনো ফর্মুলা কাজে লাগাতে পারবো না। সেই জন্য লগ নিয়ে আমাকে পাওয়ারের ফাংশনটাকে মাল্টিপল আকারে বা প্রোডাক্ট আকারে নিয়ে আসতে হচ্ছে। একটা উদাহরণ দেখে নিই কিভাবে। দেখো, এখানে বলছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1। আমি দেখতে পাচ্ছি ওপরে ওয়াই পাওয়ারে একটা ওয়াই এর এফ অফ ওয়াই পাওয়ারে একটা এফ অফ এক্স আছে, অবভিয়াসলি এটাকে আমাকে লগ নিয়ে নিতে হবে। তাহলে লগ অফ x to the power y into y to the power x equals to log of 1। log of 1 মানে 0, আর লেফট হ্যান্ড সাইডটাকে যদি ভাঙা হয় তাহলে log of x to the power y প্লাস হয়ে যাবে, যেহেতু প্রোডাক্ট আছে প্রোডাক্টের লগ ভাঙলে সবসময় প্লাস হয়ে যায়, তাই log of y to the power x equals to 0। আবার x to the power y মানে একে y টা সামনে চলে আসবে log x প্লাস x টা সামনে আসবে log y equals to 0। এবার যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x তাহলে কি আসবে? তাহলে প্রথম ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভের মতোই করতে হবে, y টাকে ফিক্স রেখে log x এর ডেরিভেটিভ হবে 1/x প্লাস log x টাকে ফিক্স রেখে y এর ডেরিভেটিভ হবে dy/dx প্লাস x টাকে ফিক্স রেখে log y এর ডেরিভেটিভ হবে 1/y, আবার y এর ডেরিভেটিভ নিতে হবে dy/dx, আর log x log y টাকে ফিক্স রেখে x এর ডেরিভেটিভ নিলে হবে 1, রাইট হ্যান্ড সাইডটা 0। এখান থেকে সিধা আমি চলে যাচ্ছি এদিকে, তাহলে আমাকে dy/dx গুলোকে এক কাছে নিয়ে আসতে হবে, দিয়ে কমন নিতে হবে। তাহলে এখান থেকে আমি পড়ে থাকবে log x, এখান থেকে পড়ে থাকবে x/y, তাহলে log x প্লাস x/y ইকুয়ালস টু, এখানে দেখো y/x পড়ে আছে আর এখানে পড়ে আছে log y, তাহলে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে log y প্লাস y/x, আগে একটা মাইনাস, তার মানে dy/dx তাহলে অ্যাকচুয়ালি কি হবে? dy/dx ইকুয়ালস টু চলে আসবে মাইনাস log y প্লাস y/x ডিভাইডেড বাই log x প্লাস x/y। এই হচ্ছে আমাদের লগারিদমিক ফাংশনের ডেরিভেটিভের নিয়ম। এখানে দেখা যাবে একটা প্রসিডিওরের মধ্যে হাজার একটা প্রসিডিওর ঢুকে যাচ্ছে, আগের প্রসিডিওরগুলো ঢুকে যাচ্ছে। যেমন লগারিদমিক ফাংশনের ডেরিভেটিভ করতে গিয়ে আমি এখানে দেখলাম ইমপ্লিসিট ফাংশনের আকারে আমাকে ডেরিভেটিভ করতে হলো। তো প্রত্যেকটা ফাংশন একে অপরের সঙ্গে কোরিলেটেড, আর সেটা হওয়ার জন্য প্রত্যেকটা টপিক প্রত্যেকটা প্রসিডিওর আমি যেভাবে বোঝাচ্ছি সেইভাবে বোঝো এবং যে ডিপিপি গুলো দেওয়া হচ্ছে সেই ডিপিপি গুলোকে সলভ করো, তাহলে এই যে বিষয়গুলো আমি পড়াচ্ছি সেই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো, নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েশন বাই ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। মানে কিছু ডেরিভেটিভ করতে গিয়ে আমরা সহজে ডেরিভেটিভটা করার জন্য কিছু সাবস্টিটিউট করে নেব এবং সেই সাবস্টিটিউশন গুলো ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউট হবে, অর্থাৎ কখনো সাইন থিটা পুট করবো, কখনো কস থিটা পুট করবো, কখনো সেক থিটা পুট করবো, কখনো কোসেক থিটা পুট করবো, করে আমাদের এক্সপ্রেশন গুলোকে সহজ করে নেব। সেই জন্য এখানে আমাদের 1 থেকে 6 পর্যন্ত এবং নেক্সট পেজে আরো আছে। এই সাবস্টিটিউশন গুলো তোমরা অবভিয়াসলি স্ক্রিনশট নিতে পারো, কারণ এই সাবস্টিটিউশন গুলো ইউজ করব ভবিষ্যতে আমরা যখন WBJEE JEE মেন্স এর প্রবলেম সলভ করব, সেখানে কিন্তু চটপট আমরা এই সাবস্টিটিউশন গুলো ইউজ করব। সেগুলো তোমরা নিজেরা ইউজ করতে হবে এবং ধরতে হবে যে কখন কোন সাবস্টিটিউশনটা ইউজ করতে হচ্ছে। তো অবভিয়াসলি ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও খাতায়।
এরপরে কিছু ইউজফুল ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস যেগুলো আমাদের প্রবলেম সলভ করার সময় কাজে লাগবে। এগুলো হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের অ্যাকচুয়ালি ফর্মুলা। সাব মাল্টিপল অ্যাঙ্গেলের বেঙ্গলি ভার্সন হচ্ছে গুণিতক কোণ। গুণিতক কোণে sin 2x cos 2x sin 3x cos 3x ইত্যাদি যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমাদের কিন্তু এখানে আবারও প্রবলেম সলভ করতে গেলে কাজে লাগবে। তাই আমি একবার দিয়ে দিয়েছি, তোমাদের যদি মনে না থাকে এখান থেকে দেখে নাও ভালো করে, এবং যদি মনে হয় স্ক্রিনশট নিতে পারো, লিখে নিতে পারো। দেখো এখানে একটা ফর্মুলা আছে, লাস্ট যে 9 নম্বর ফর্মুলাটা, cos a into cos of 2a into cos 2 square a into cos 2 to the power n minus 1a equals to sin 2 to the power n a by 2 to the power n sin a। এইটা কিভাবে আসছে? বাকি ফর্মুলাগুলোর সঙ্গে তোমরা কম বেশি সবাই পরিচিত, ক্লাস 11 এর একটা টপিক, কিন্তু এই যে লাস্ট যে টার্মটা, লাস্ট যে ফর্মুলাটা দেওয়া আছে সেইটা আমি একটু বুঝিয়ে দেবো। দেখো এক্ষেত্রে এই প্রমাণটা কিভাবে হচ্ছে সেটা আমি যদি করতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে সবার প্রথম 1/2 sin a ওপরে একটা নিতে হবে, তাহলে নিচে 2 sin a ইন্টু হয়ে যাবে cos a, এই cos এটা চলে আসছে, এবং বাকি যেগুলো টার্মগুলো থাকবে সেই টার্মগুলো সেম থাকবে, cos 2a cos 2 square a ডট 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 করে আপ টু cos 2 to the power n minus 1a। এখন এইখান থেকে আমি পাবো 2 sin a cos a মানে sin 2a, অর্থাৎ 1/2 sin a, নিচে রয়ে গেল, এটা হয়ে গেল sin 2a। sin 2a আর এই cos 2a কে আবার এক জায়গায় নিয়ে এলে sin 2a into cos 2a, বাকিগুলো সেম থাকবে, cos 2 square a ডট 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 করে cos 2 to the power n minus 1a। এখানে এবার এটাকে আমি এখানে একটা 2 গুণ করলে এখানে একটা নিচে 2 নিতে হবে, 2 এর স্কয়ার হয়ে যাবে, তাহলে 2 sin 2a cos 2a আবার cos 4a বা cos 2 sin 4a বা sin 2 স্কয়ার a দেবে, অর্থাৎ এখান থেকে আবার আমি পাবো 1/2 স্কয়ার sin a, এটা হয়ে যাবে sin 4a বা sin 4a কে আমি লিখতে পারবো sin 2 স্কয়ার a ইন্টু আবার cos 2 স্কয়ার a কে এক জায়গায় নিয়ে নেবো, আবার একটা 2 নেবো, দিয়ে ওপরে 2 করে দেবো, নিচে তাহলে এখানে 2 এর স্কয়ার না হয়ে 2 এর কিউব হবে। এইভাবে চলতে চলতে আমাদেরকে শেষ পর্যায়ে যখন যাব তখন কি হবে, cos 2 to the power n minus 1a এটা থাকবে। এবার এইভাবে যখন চলতে থাকবে এটা থেকে কি আসবে, এটা থেকে আবার আসবে sin 4a ছিল sin 8a আসবে, মানে sin 2 কিউব a আসবে, এইভাবে চলতে থাকবে। তো কিভাবে কি হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এখানে সরি, এটা আবারও আমি স্কোয়ার করে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কিউব। তাহলে তাহলে কিভাবে চলতে চলতে শেষ পর্যন্ত আমাদের কি আসবে, শেষ পর্যন্ত দেখো এখানে যখন আমার 2 স্কোয়ার থাকছে, cos 2 স্কোয়ার এ sin 2 স্কোয়ার এ, তখন নিচে কিন্তু 2 টু দি পাওয়ার কিউব আসছে। অতএব আমি কিভাবে সাজাবো, অতএব আমি সাজাবো এখানে এইভাবে, লাস্ট টার্মটা যখন হবে তখন নিশ্চয়ই cos 2 টু দি পাওয়ার n minus 1 এর সঙ্গে গুণ হবে 2 sin 2 টু দি পাওয়ার n minus 1, এই টার্মটা থাকবে লাস্ট টার্মে। তাহলে নিচে 2 এর পাওয়ার কত হবে, sin এ তো sin এটাই থাকবে, 2 এর পাওয়ার কত হবে সেটা বোঝানোর জন্য আমি বলছিলাম এখানে 2 এর স্কয়ার যখন থাকছে তখন এখানে 2 এর কিউব মানে 1 বেশি হচ্ছে, তাহলে এখানে যখন n minus 1 থাকবে 1 বেশি হয়ে এখানে হবে 2 টু দি পাওয়ার n, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n sin a, আর এখান থেকে কি আসবে 2 sin 2 টু দি পাওয়ার n minus 1 cos 2 টু দি পাওয়ার n minus 1, তাহলে এটা আবার sin 2 এর ফর্মুলা আসবে। তার মানে এখান থেকে আমি এট লাস্ট লিখে দেবো এটা sin 2 টু দি পাওয়ার n minus 1 a into 2, তার মানে sin 2 টু দি পাওয়ার n a by 2 টু দি পাওয়ার n sin a। এই হচ্ছে প্রুফ, এইভাবে এসছে। ওকে ওকে, এবার দেখো আমরা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন যেটা আমি একটু আগে পড়ালাম সেটা দিয়ে একটা প্রবলেম সলভ করে দেখাবো যে কিরকম প্রবলেম ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন ইউজ করতে হয় কিরকম প্রবলেমে। দেখো যখন এরকম থাকবে, আমি সাবস্টিটিউশনের জায়গাটা খুলছি আর একবার দেখো ভালো করে, দেখো এখানে দেখতে পাচ্ছ, এর আগের পেজটা দেখো, এখানে দেখতে পাচ্ছ এরকম যখন আমার সাবস্টিটিউশনের জায়গা আসবে, যেমন ধরো আমাদের ওখানে আছে √1 - x by 1 + x, মানে এই সাবস্টিটিউশনটা অ্যাকচুয়ালি করছে √a - x by a + x এ। তার মানে আমাকে এখানে দেখো কি ধরতে হচ্ছে, x = a cos 2 থিটা ধরতে হবে, সেখানে থিটাটা অবভিয়াসলি 0π/2 এ আছে।
তাহলে এখানে আমাকে কি ধরতে হবে, এখানে আমাকে √1 - x/1 + x কে সিম্পলিফাই করার জন্য a মানে তো এখানে 1 বুঝতেই পারছো, তাহলে এখানে x এর জায়গায় cos 2 থিটা ধরতে হবে। তাহলে x এর জায়গায় cos 2 থিটা বসালে এটা কি আসবে, 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা। এখন এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি tan স্কয়ার থিটার ফর্মুলা, গুণিতক কোণে আছে, তোমরা ক্লাস 11 এ পড়ে এসছো। √tan স্কয়ার থিটা মানে আবার tan থিটা। ওকে, তাহলে আমার আসছে আলটিমেটলি এটা মানে tan থিটা। তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই y = tan ইনভার্স √1 - x/1 + x, এটা সমান তাহলে আমার আসছে tan ইনভার্স tan থিটা। ওকে, tan ইনভার্স tan থিটা মানে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে জানি tan ইনভার্স tan থিটা মানে হয়ে যায় y = থিটা। এখন এই থিটার ভ্যালুটা আমি যদি এখান থেকে আবার x এর রেসপেক্টে বসিয়ে দিই তাহলে কি আসবে দেখো, আমি ধরেছিলাম কি x = cos 2 থিটা, তাহলে এখান থেকে আমি পাবো 2 থিটা = cos ইনভার্স x, বা থিটা আমি পাবো হাফ cos ইনভার্স x। এই থিটার ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো হাফ cos ইনভার্স x। এখন এই থিটার ভ্যালুটাকে কেন আমি এই cos ইনভার্স x দিয়ে রিপ্লেস করলাম, তার কারণ হচ্ছে আমাকে dy/dx বার করতে হবে এবং ডান দিকটা সবসময় x বা y এর ফাংশন হিসেবে রাখতে হবে, কারণ থিটাটাকে আমি ধরে নিয়েছি, তাই থিটাটাকে এক্ষেত্রে রেখে দিলে চলবে না। থিটাটাকে হটিয়ে তার জায়গায় x এর মানটা রিপ্লেস করলাম। এবার আমি সিম্পলি যেমন ডেরিভেটিভ করতে হয় সেভাবে ডেরিভেটিভ করব, dy/dx সমান হাফটা যেমন আছে থেকে যাবে, cos ইনভার্স x এর ডেরিভেটিভের ফর্মুলা আমি করে দিয়েছি, দেখে নেবে -1/√1 - x²। তাহলে dy/dx অতীব সহজে বেরিয়ে গেল। যদি আমরা ডাইরেক্ট এটাকে ভাঙতে যেতাম তাহলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হতো, ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যেত। তাই এই ধরনের সাবস্টিটিউশনের যখন জায়গা পাওয়া যাবে তখন সবসময় সাবস্টিটিউশন করে আমাদেরকে ডেরিভেটিভ কমপ্লিট করতে হবে। ওকে, এরপর চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো দেওয়া আছে ডিফারেন্সিয়েশন অফ ডিটারমিনেট। আমরা ডিটারমিনেট পড়েছি কিন্তু তার ডিফারেন্সিয়েশন আশা করি আমরা আমাদের ক্লাস 11 বা 12 আছে ডিটারমিনেট, 12এও আমরা পড়িনি, কারণ এটা আমাদের এইচএস এর সিলেবাসে নেই, কিন্তু আমাদের জয়েন্ট এন্ট্রান্সের সিলেবাসে আছে, তাই এটাকে আমাদেরকে কভার করতে হবে। তো কি বলছে, একটা ডিটারমিনেট যদি এরকম থাকে ডেল্টা এক্স একটা ডিটারমিনেট, যে ডিটারমিনেটের যে এলিমেন্টগুলো রো ওয়াইজ বা কলাম ওয়াইজ, সেই এলিমেন্টগুলো আবার এক একটা এক্স এর ফাংশন। আমি উদাহরণ দিয়ে কমপ্লিটলি বুঝিয়ে দেবো কিভাবে ডেরিভেটিভ করতে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখানে জাস্ট আমি ফর্মুলাটা শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো যে fx gx ux vx এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি এক একটা fx এক্স এর ফাংশন, অর্থাৎ একটা ডিটারমিনেটের এলিমেন্ট গুলো এক একটা ফাংশন। fx টা হতে পারে sin x, gx টা হতে পারে cos x, ux টা হতে পারে x², এরকম যে কোনো ফাংশন যদি ডিটারমিনেটের মধ্যে এলিমেন্ট হিসেবে থাকে তাহলে সেই ডিটারমিনেটটাকে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি, অর্থাৎ d/dx ডেল্টা x টা বার করতে পারি। কিভাবে বার করব, তার নিয়ম হচ্ছে ডেল্টা x এর ডেরিভেটিভ বা ডিটারমিনেটের ডেরিভেটিভ, প্রথমে যে কোনো একটা রো কে পুরো ডেরিভেটিভ করব, এই রোটাকে ডেরিভেটিভ করব, অপর রোটাকে ফিক্স রাখবো, বাকি ফার্স্ট রো কে ডেরিভেটিভ করব, বাকি যতগুলো রোই থাকুক না কেন, এখানে দুটোই রো আছে, তিনটেও রো থাকতে পারে, চারটেও রো থাকতে পারে, সেটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে ফার্স্ট রো কে ডেরিভেটিভ করব, তারপরের রোগুলোকে ফিক্স রাখবো, আনচেঞ্জ রাখবো, প্লাস তারপরে ফার্স্ট রোটাকে বাদ দিয়ে তার পরের রোটাকে ডেরিভেটিভ করব, অর্থাৎ এক্ষেত্রে সেকেন্ড রোকে ডেরিভেটিভ করব। ঠিক একই অপারেশন আমরা কলামের ক্ষেত্রে করতে পারি। ডেল্টা এক্স এর ডেরিভেটিভ যখন করব তখন ডিটারমিনেটের ফার্স্ট কলামটাকে ডেরিভেটিভ করব, সেকেন্ড কলামটাকে আনচেঞ্জ রাখবো, প্লাস ফার্স্ট কলামটাকে আমরা আনচেঞ্জ রেখে সেকেন্ড কলামের ডেরিভেটিভ করব। এইভাবে ডিটারমিনেটের ডেরিভেটিভ করতে হয়। ডিটারমিনেটের ডেরিভেটিভ কিন্তু আমাদের জয়েন্টের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম সলভ করতে লাগতে হতে পারে, তাই আমি এই জায়গাটা ডিসকাস করে দিলাম। এবার একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো এখানে একটা ডিটারমিনেট দিয়ে দিয়েছে y = sin x cos x sin x cos x - sin x cos x x 1 1, এগুলো সবই আমার x এর ফাংশন। sin x x এর ফাংশন, x x এর ফাংশন, cos x x এর ফাংশন, এমনকি 1টাও x এর ফাংশন হিসেবে ধরা যায়, which is a constant function। ওকে, এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এর ডেরিভেটিভ কিভাবে করব, যে নিয়ম আমি শেখালাম। তাহলে এক্ষেত্রে y = ডিটারমিনেট আছে, তাহলে বাঁ দিকটা ডেরিভেটিভ করলে y এর ডেরিভেটিভ করলে dy/dx আসবে। এবার ডেরিভেটিভ করবো ডিটারমিনেটটার। সবার প্রথম ফার্স্ট রো এর ডেরিভেটিভ করে বাকি রো গুলোকে আনচেঞ্জ রাখবো। তোমরা কলাম ওয়াইজও করতে পারো, ফার্স্ট কলামকে ডেরিভেটিভ করে বাকি কলামগুলোকে আনচেঞ্জ রাখতে পারো, অ্যান্সার কিন্তু সেম আসবে। তাহলে এখানে ফার্স্ট রো কে ডেরিভেটিভ করলে এটা আসবে sin x এর ডেরিভেটিভ cos x,
cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ এগেন cos x। বাকি রো গুলো যা ছিল সেম, মাইনাস সাইন এক্স, cos x, x 1 1 প্লাস, তারপরে ফার্স্ট রোকে আমরা সেম রাখবো, অর্থাৎ সাইন এক্স, cos x, সাইন এক্স। সেকেন্ড রোটাকে ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হবে মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স, এটা হবে এগেন মাইনাস সাইন এক্স। থার্ড রোটা আবার রিমেন আনচেঞ্জ থাকবে, প্লাস এবার ফার্স্ট রো সেকেন্ড রো হয়ে গেছে, থার্ড রোটাকে ডেরিভেটিভ করবো, ফার্স্ট রো আর সেকেন্ড রোটাকে আনচেঞ্জ রাখবো, অর্থাৎ ফার্স্ট রো সাইন এক্স, কস এক্স, সাইন এক্স, সেকেন্ড রো ছিল cos x মাইনাস সাইন এক্স অ্যান্ড cos x। আর থার্ড রোটাকে ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0, 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এই হচ্ছে টোটাল ডিটারমিনেন্টটার ডেরিভেটিভ। এবার এটাকে সিম্পলিফাই করে নেবো, সিম্পলিফাই করে নিলে আমার কি অ্যান্সার আসবে দেখো। সবার প্রথম এই ডিটারমিনেন্টটাকে খেয়াল করো, এই ডিটারমিনেন্টটার মধ্যে আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি বা ডিটারমিনেন্টের ধর্ম বলছে যদি কোনো ডিটারমিনেন্টের এক বা একাধিক, দুটো বা তার বেশি রো বা কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় সেক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 চলে আসে। এখানে দেখো ফার্স্ট রো আর সেকেন্ড রো আইডেন্টিক্যাল এসছে, অতএব ফার্স্ট ডিটারমিনেন্টটার ভ্যালু কিন্তু 0। সেকেন্ড ডিটারমিনেন্টটা থেকে আমি যদি মাইনাস কমন নিই, এবার ডিটারমিনেন্ট থেকে কমন নিয়ে আশা করি তোমরা যদি ডিটারমিনেন্ট পড়ে থাকো তাহলে নিশ্চয়ই জানবে, ডিটারমিনেন্ট না পড়ে থাকলে তোমাদেরকে বলে দিই যে ডিটারমিনেন্টের ভেতর থেকে যখন মাইনাস বা কোনো কিছু কমন নেওয়া হয়, কোনো কনস্ট্যান্ট কমন নেওয়া হয়, তখন যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে কমন আসে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তা হয় না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে পুরো ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদ থেকে কমন নিতে হয়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা কলাম বা একটা রো থেকে কমন নিলেই আমাদের কিন্তু কাজ মিটে যায়। অর্থাৎ এখানে আমি যদি সেকেন্ড রো থেকে -1 কমন নিই তাহলে ডিটারমিনেন্টর দেখো এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এবং সেক্ষেত্রে ফার্স্ট রো সেকেন্ড রো এগেন আইডেন্টিক্যাল হয়ে যাবে মাইনাসটা কমন নেওয়ার ফলে। তাহলে মাইনাস কমন নিলে ভেতরে ডিটারমিনেন্টটা কি হয়ে যাবে, দুটো রো আইডেন্টিক্যাল হওয়ার জন্য ভ্যালুটা 0 চলে আসবে, তাহলে সেকেন্ড ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাবে। থার্ড ডিটারমিনেন্টটা কি হবে, থার্ড ডিটারমিনেন্টটাকে তোমরা এক্সপ্যান্ড করো। আমি যদি থার্ড রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করি তাহলে এক্সপ্যান্ড করার নিয়ম হচ্ছে যে রোটা সাপেক্ষে করবে সেই রোটা, আর যে কলামটা করবে ফার্স্ট সেই কলামটা বাদ দিতে হবে, অর্থাৎ এই পোর্শনটা বাদ দিয়ে এখানে এই 1 এর রেসপেক্টে আমি এটাকে এক্সপ্যান্ড করব। তাহলে 1 ইনটু কি হয়ে যাবে, সবার প্রথম এটা মাইনাস এটা, অর্থাৎ cos স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স। ওকে, তাহলে আমার আলটিমেটলি আসছে কি, এটার ভ্যালু আবার 1, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হবে 1। এই ডিটারমিনেন্টটার ডেরিভেটিভ করে তাকে আমরা সিম্পলিফিকেশন করলে আফটার অল অ্যাট লাস্ট 1 আমার অ্যান্সার হবে। তো এইভাবে ডিটারমিনেন্টের ডেরিভেটিভ করতে হয়, আশা করি বোঝা গেছে। নেক্সট চলে যাব ডিফারেন্সিয়েশন অফ ওয়ান ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। এটা আমরা আগে চেন রুলের জায়গায় পড়েছি, চেন রুল ছাড়া আমরা আরো এক ধরনের ফাংশন অফ ফাংশনের ডেরিভেটিভ করব। সেটা কিরকম দেখো, একটা উদাহরণ দিই, আমি জাস্ট উদাহরণটা থেকে আগে বুঝিয়ে দিই, আমার এখানে কিন্তু থিওরিটিক্যাল এগুলো পড়ার দরকার নেই, উদাহরণটা থেকে বুঝলেই বুঝতে পারবো। এখানে যদি বলে ডিফারেন্সিয়েট লগ সাইন এক্স, অর্থাৎ লগ সাইন এক্স কে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু রুট কস এক্স। আমরা এতক্ষণ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছিলাম, কিন্তু এখানে রুট কস এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। সবার প্রথম যেটা করতে হবে, লগ সাইন এক্স কে ইউ ধরে নিতে হবে, u is equal to log sin x আর v is equal to root cos x। তাহলে আলটিমেটলি আমাকে ডেরিভেটিভ করতে হবে u কে v এর রেসপেক্টে, অতএব ডিফারেন্সিয়েটিং বা ডেরিভেটিভ করতে হবে q উইথ রেসপেক্ট টু v। ওকে, সবার প্রথম তাহলে আমাকে কি করতে হবে, নিয়ম হচ্ছে u টা একটা x এর ফাংশন, v টা একটা x এর ফাংশন, তো du বাই dx বা u কে x এর রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ করো। তাহলে এটা কি আসবে 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ আবার cos x, তাহলে cos x বাই সাইন এক্স। তোমরা cot x ও লিখতে পারো, আমি এটাকে রেখে দিলাম, পরে সিম্পলিফাই করতে ইজি হবে। আচ্ছা, এরপর v কি আছে, v আছে রুট cos x, রুট cos x মানে cos x টু দি পাওয়ার হাফ। তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে, এর ডেরিভেটিভ অ্যাকর্ডিং টু ফর্মুলা এটা দাঁড়িয়ে যাবে আমাদের -1 বাই 2 রুট cos x, আবার cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন x। তাহলে আলটিমেটলি এটা আসবে সাইন x বাই
টু রুট কস এক্স। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা দেখো, নেক্সট পেজ ব্ল্যাঙ্কই আছে, নেক্সট পেজে চলে যাই। তাহলে আমাদেরকে বার করতে হবে অ্যাকচুয়ালি ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভি, তার মানে ডিইউ বাই ডিভি। ডিইউ বাই ডিভি করলে হবে ডিইউ বাই ডিএক্স বাই ডিভি বাই ডিএক্স। তাহলে ডিইউ বাই ডিএক্স আর ডিভি বাই ডিএক্স এর আমি কিন্তু এক্সপ্রেশন পেয়ে গেছি। যেমন ডিইউ বাই ডিএক্স আমার এসছে cos x বাই sin x, বসিয়ে দেবো cos x বাই sin x। আর এখান থেকে ডিভি বাই ডিএক্স এসছে sin x বাই টু রুট cos x, তাহলে এটাও আমি বসিয়ে দেবো এখানে sin x বাই টু রুট cos x টা উপরে উঠে যাবে ইন্টু টু রুট cos x। এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে টু cos x হোল টু দি পাওয়ার 3/2 বাই sin স্কোয়ার x। এই হচ্ছে আমাদের আলটিমেটলি ডিইউ বাই ডিভির ভ্যালু। তোমরা চাইলে এখানে ইউ cos x sin x এর জায়গায় ইউ ভি দিয়ে রিপ্লেস করে দিতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই, এক্স এর টার্মে থাকলেও হবে। তাহলে এটা ছিল আমাদের কি না একটা ফাংশনের রেসপেক্টে আর একটা ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা। ওকে, আচ্ছা এরপর কি আছে আমরা দেখে নিই। এরপর হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ বলতে দেখো তোমাদের এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু রুট ওভার লগ এক্স প্লাস রুট ওভার লগ এক্স প্লাস রুট ওভার লগ এক্স, এইভাবে ইনফাইনাইট টাইম যদি চলতে থাকে সেক্ষেত্রে ডেরিভেটিভ কি হবে। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম ইনফাইনাইট সিরিজের সলভ করা শিখিয়েছিলাম, এখানে ডেরিভেটিভ করা শেখাবো। ডেরিভেটিভ করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, সবার প্রথম এক্সপ্রেশনটা তোমরা লিখে নাও, এছাড়া কিছু করার নেই। log x প্লাস রুট ওভার log x প্লাস রুট ওভার log x প্লাস ডট ডট করে চলতেই থাকবে আপ টু ইনফিনিটি বা ইনফাইনাইট টার্ম। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার প্রথম log x এর পরে এই যে টার্মটা আছে, এই টার্মটা কিন্তু আবার কাকে রিপ্রেজেন্ট করছে, y কেই রিপ্রেজেন্ট করছে, কারণ এটাও ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে, y এর ভ্যালুটাও সেই একই রুট ওভার log x প্লাস রুট ওভার log x প্লাস আপ টু ইনফাইনাইট। তাহলে এই জায়গায় আমি y বসিয়ে দেবো, অর্থাৎ ইকুয়ালস টু রুট ওভার log x, এই টার্মটার জায়গায় আমি প্লাস y। ওকে, আশা করি বুঝতে অসুবিধা নেই। বোথ সাইডকে স্কোয়ার করে দেবো, তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু log x প্লাস y। এবার আমি এটাকে সিম্পলি যেভাবে ডেরিভেটিভ করতে হয় সেভাবে ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু x। তাহলে y স্কোয়ারের ডেরিভেটিভ প্রথম হবে 2y, তারপরে y এর ডেরিভেটিভ dy বাই dx ইকুয়ালস টু log x এর ডেরিভেটিভ আমরা জানি অ্যাকর্ডিং টু ফর্মুলা 1/x, আর y এর ডেরিভেটিভ dy বাই dx। এবার dy বাই dx গুলোকে এক কাছে করে নেবো, dy বাই dx ইন্টু 2y মাইনাস 1 ইকুয়ালস টু 1/x, বা তাহলে আলটিমেটলি dy বাই dx আসছে 1/x ইন্টু 2y মাইনাস 1। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডেরিভেটিভ অফ ইনফাইনাইট সিরিজের রুলস। যদি কখনো কোনো প্রবলেম এরকম দেয়া হয় বা এরকম কোনো প্রবলেম সলভ করতে গিয়ে দেখা গেল একটা এরকম টার্ম রয়ে গেছে, তাকে ডেরিভেটিভ করার কিন্তু এই নিয়ম, সেটা মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট কি বলছে দেখি। ডেরিভেটিভ অফ দ্য প্রোডাক্ট অফ ফাইনাইট নাম্বার অফ ফাংশন। আমি যত রকমের জয়েন্টের সিলেবাসের ডেরিভেটিভ করার পদ্ধতি আছে, সব রকম পদ্ধতি, তার নিয়ম, তার মেথড, তার প্রসিডিওর সব আগে শেষ করে নেব। তারপর শুরু করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রথমে WBJEE এর কিছু কোশ্চেন, তারপর JEE মেন্স এর কোশ্চেন, আবার শেষকালে WBJEE এর কোশ্চেন। অতএব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু নেক্সট পার্টগুলোতে আসবে। আজকে আমরা সমস্ত প্রসিডিওর, সমস্ত মেথডগুলো আগে শিখে নেব। তো এবার বলছি ডেরিভেটিভ অফ দ্য প্রোডাক্ট অফ ফাইনাইট নাম্বার অফ ফাংশন। যখন এরকম একটা ফাংশন দেবে যে fx ইকুয়ালস টু x প্লাস 1, x প্লাস 2, এরকম ফাইনাইট নাম্বার অফ আপ টু nটা যদি ফ্যাক্টরের প্রোডাক্ট দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ডেরিভেটিভ করব। এক্ষেত্রে তো আমরা প্রোডাক্ট রুল দিয়ে ডেরিভেটিভ করতে পারি, কিন্তু সেটা করতে গেলে বিরাট বড় একটা এক্সপ্রেশন আসবে, ক্যালকুলেশনে জটিলতা আসবে। তো ডাইরেক্ট প্রোডাক্ট রুল এখানে আমরা ফেলবো না, তার জন্য কি করব, লগ নিয়ে নেবো বোথ সাইডে। বোথ সাইডে লগ নিলে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে লগ অফ fx, রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাবে লগ অফ এই এক্সপ্রেশনটা x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ডট ইন্টু ডট ডট করে আপ টু x প্লাস n। এবার লগ যখন ভেতরে গুণ থাকে তখন লগ কি করে, গুণগুলোকে সব যোগ করে দেয়। তাহলে আমরা ভাঙলে পাবো লগ x প্লাস 1 প্লাস লগ x প্লাস 2 প্লাস ডট 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 করে আপ টু প্লাস লগ x প্লাস n। এবার আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি আসবে, লগ fx এর ডেরিভেটিভ ফার্স্ট অফ অল 1/fx
এগেন fx এর ডেরিভেটিভ করতে হবে, দ্যাট উইল বি f dash x ইকুয়ালস টু log x plus 1 এর ডেরিভেটিভ, নিচে x plus 1, আবার x plus 1 এর ডেরিভেটিভ করলে 1, একইভাবে log x plus 2 এর ডেরিভেটিভ করলে নিচে x plus 2, এগেন x plus 2 এর ডেরিভেটিভ 1, এইভাবে প্রত্যেকটা টার্ম হতে 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 আপ টু লাস্ট টার্মটা হবে 1 বাই x plus n। হয়ে গেল আমাদের ডেরিভেটিভ। ডেরিভেটিভ হচ্ছে এখানে f ড্যাশ x ইকুয়ালস টু তাহলে fx এই fx টা ডান দিকে চলে যাচ্ছে ইনটু 1 বাই x plus 1 প্লাস 1 বাই x plus 2 প্লাস ডট 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 করে আপ টু প্লাস 1 বাই x plus n। ওকে ওকে, এবার আমাদের বার করতে কি বলেছে, ফাইন্ড f ড্যাশ 0। তাহলে x এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই, লেফট হ্যান্ড সাইডটা চলে আসবে f ড্যাশ 0, রাইট হ্যান্ড সাইডটা আসবে f অফ 0 ইনটু, দেখো x এর জায়গায় 0 বসালে এটা হবে 1, এখানে হবে 1 বাই 2, এইভাবে চলতে চলতে লাস্টের টার্মটা হবে 1 বাই n, 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস ডট 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 করে চলতে চলতে লাস্ট টার্মটা হবে 1 বাই n। তাহলে f অফ 0 এর ভ্যালুটা কি, দেখো fx সমান ছিল x plus 1 x plus 2, তাহলে এখানে যদি x এর জায়গায় 0 পুট করে দিই তাহলে আমার এটা কি আসবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু ডট 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 করে n ইনটু ব্র্যাকেটে যেটা ছিল 1 প্লাস হাফ প্লাস ডট ডট করে আপ টু 1 বাই n। ওকে, তাহলে এইটা কি, এটা দেখো 1 ইনটু 2 ইনটু 3 ইনটু n, মানে এটাকে আবার আমরা কম্বিনেশনের চ্যাপ্টারে পড়বো বা পারমিউটেশন কম্বিনেশনের চ্যাপ্টারে পড়বো। এটা হবে ফ্যাক্টোরিয়াল n ইনটু 1 প্লাস হাফ প্লাস ডট ডট করে আপ টু n, এটা হবে অ্যাকচুয়ালি f ড্যাশ 0 এর ভ্যালু। এবং ফ্যাক্টোরিয়াল n তোমরা যারা পারমিউটেশন কম্বিনেশন পড়ে নিয়েছো ক্লাস 11 এ অলরেডি, তারা নিশ্চয়ই জানবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে ফ্যাক্টোরিয়াল n বা n ফ্যাক্টোরিয়াল দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এই ছিল প্রোডাক্ট অফ ফাইনাইট নাম্বারের ডেরিভেটিভের নিয়ম বা মেথড। ওকে, এরপর দেখি বাস আমাদের অল টাইপ অফ যে সমস্ত টাইপের আমরা কিন্তু কোশ্চেন এখানে প্রসিডিওর শিখিয়ে দিয়েছি কিভাবে ডেরিভেটিভ করতে হবে। এবার আমাদের শুরু হয়ে যাচ্ছে নেক্সট ক্লাসে WBJEE 2021 এর প্রবলেম, তারপর দেখো WBJEE 2020 প্রবলেম, তারপরে আসছে WBJEE 2015, এইভাবে 2017, 2018 এবং তারপরে চলে আসছে JEE মেন 2021, একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেন। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমরা সলভ করব কোথায়, সলভ করব আমরা নেক্সট ক্লাসে। এই ক্লাসটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে, নেক্সট ক্লাসে আমরা এই প্রবলেমগুলো সলভ করব, তাই নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ক্লাসটা দেখার পরে অবভিয়াসলি নেক্সট ক্লাসের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আগামীকালই হয়তো আমরা নেক্সট ক্লাস আপলোড করে দেবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আজকের ক্লাস এখানে শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে অ্যাটলিস্ট 10 জন বন্ধুকে শেয়ার করো প্রত্যেককে, তাহলে অনেক সংখ্যক ছাত্রছাত্রীর কাছে এই ক্লাসগুলো পৌঁছে যাবে। এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকো দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ এরকম ক্লাস চ্যাপ্টার ওয়াইজ WBJEE মেন অ্যাডভান্সের ক্লাস কিন্তু আসতেই চলেছে। এবং কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছো যে JEE অ্যাডভান্স 2020 কোশ্চেনটা নিয়ে আলোচনা করলে ভালো হয়, সেই ক্লাসও দেওয়ার চিন্তা ভাবনা চলছে, তাই দেরি না করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। মেন অ্যাডভান্স অ্যান্ড WBJEE সমস্ত সিলেবাস সমস্ত কোশ্চেন এই চ্যানেলে সব সময় কভার করা হবে। তো চলো ভিডিও এখানে শেষ করলাম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।